অহংকারকে শেষ করবে। ফেরাউন চিন্তা করেছিল মিশরের মানুষ আমাকে মানে, মিশরের বানি ইসরায়েলের ব্যক্তিরা আপনার ফেরাউন যেটা বলতো সেটাই শুনতো, গোলামের কাজ করাতো, আপনার চাকরের কাজ করাতো, চাবুক দিয়ে আঘাত করতো, প্রতিবাদ করার কেউ ছিল না। আপনার মানুষকে অন্যায় ভাবে মারতো, প্রতিবাদ করার আপনার কেউ ছিল না। তাই ফেরাউন চিন্তা করলো আমি যেটাই করি প্রতিবাদ কেউ করে না, আমি যদি নিজেকে স্রষ্টা দাবি করি আমাকে সবাই স্রষ্টা বলে মানতে লাগবে। ফেরাউন মিশরের জমিনে বলেছিল ওরে মিশরের মানুষ তোমরা শুনে নাও, ও মিশরবাসীরা আমি হলাম তোমাদের জন্য আল্লাহ, আমাকে তোমরা আল্লাহ বলে মানো। মানুষ তবু প্রতিবাদ করতে পারলো না, যদি প্রতিবাদ করত তবে মানুষের উপর আপনার আঘাত হতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন পয়গম্বর একজন নবী আপনার পাঠাবেন, নাম তার মূসা কালিমুল্লাহ। 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছিলেন। যেই নবীকে যে সমাতে পাঠানোর প্রয়োজন ছিল আল্লাহ পাক ওই নবীকে সেই সমাতে পাঠিয়েছেন। মূসা কালিমুল্লাহকে আল্লাহ পাক আপনার দুনিয়ায় পাঠাবেন। তার পূর্বে আপনার ফেরাউন একটা স্বপ্ন দেখলো, স্বপ্নটা দেখেছিল এমন বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন, জ্বলন্ত আগুন চলে আসছে। মিশরের জমিনের সমস্ত ঘর বাড়িগুলা ওই আগুনের আপনার পড়ে যায়, এমনকি মিশরের রাজপ্রাসাদ আপনার তার রাজত্বগুলো আপনার পড়ে ছারখার হয়ে যাচ্ছে। ফেরাউন রাত্রি বেলায় ভয়ঙ্কর স্বপ্ন দেখলো, দিনের বেলাতে আপনার রাজপ্রাসাদের মন্ত্রীকে ডাক দেয়, রাজপ্রাসাদের সেনাবাহিনীদেরকে ডাক দিল, রাজপ্রাসাদের মানুষদেরকে বলল। ফেরাউন বলল ও আমার রাজপ্রাসাদের মানুষেরা আমি রাত্রি বেলায় ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছেন রাত্রি বেলায়? ফেরাউন বলতে শুন করলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা জ্বলন্ত আগুন আসছে মিশরের জমিনে, এবং মিশরের ঘর বাড়িগুলো ওই আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, এমনকি আমার রাজপ্রাসাদ আমার রাজত্ব পর্যন্ত জ্বলে গেল। এমন একটা আজব স্বপ্ন দেখতে পেলাম। তারা বলল ফেরাউন ওগো রাজা আপনার স্বপ্নের মানে যদি আপনি জানতে চান যুগের বড় বড় স্বপ্নের তাবেকারী ব্যক্তিদেরকে আপনাকে ডাকতে হবে, আপনার স্বপ্নের মানে তারা বের করবে। এবার সেই যুগের বড় স্বপ্নের মানেকারী তাদেরকে আপনার ডাক দেওয়া হলো। এবার ফেরাউনের কাছে আসলো, আসার পরে এসে বলল ওগো রাজা ফেরাউন আপনি একটু বলুন আপনি রাত্রি বেলায় কি স্বপ্ন দেখলেন? ফেরাউন বলল ওরে স্বপ্নের মানেকারী ব্যক্তি আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন দেখার পর আর রাত্রি বেলায় ঘুম হয়নি, আমি চিন্তিত হয়ে আছি, এমন স্বপ্ন তো কোনোদিন আজ পর্যন্ত দেখতে পেলাম না। কি স্বপ্ন দেখলেন? বলে জ্বলন্ত আগুন আমার মিশরকে জ্বালিয়ে দিচ্ছে, এই স্বপ্নের মানে কি হবে? তার আপনার বলল ওগো রাজা ফেরাউন আপনার এই স্বপ্নের মানে হবে এই বানি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি আসবে যে আপনার রাজপ্রাসাদকে ধ্বংস করবে, অহংকারকে তাবা করবে, আপনার গৌরবকে ধ্বংস করে দিবে, আপনার রাজত্ব থাকবে না, আপনি রাজা থাকবেন না, আপনার হুকুম আর মিশরের জমিনে চলবে না। এমন কথা শোনার পর আপনার ফেরাউন বলল হামান রে তবে কি করতে হবে? বানি ইসরাইলের মানুষদের উপর কি করব? এমন একজন ব্যক্তি যদি চলে আসে আমার অহংকারকে তাবা করবে, তবে পৃথিবীতে এখনো পর্যন্ত যেহেতু আসেনি সেহেতু এখনো অনেক আপনার সময় আছে। হামান জানতো না আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যাকে আপনার জিন্দা রাখবে জগতের শক্তি তাকে মারতে পারবে না। জোরে বলুন আল্লাহ যাকে রাখবে পৃথিবী মারতে পারে বাপ, আর আল্লাহ যাকে মারবে জগৎ রাখতে পারে না। ডক্টরের কাছে আমরা যাই, ভরসা হলো আল্লাহর উপর। আল্লাহ যদি ভালো করে তবে আপনার ভালো হবে, আল্লাহ যদি ভালো না করে আপনার ভালো হবে না। ডক্টর হলো আপনার মাধ্যম, অপারেশন করার পরেও রোগী মারা যায়, আবার বিনা অপারেশনেও মানুষ বেঁচে যায়, এ হয় না? একই রোগ, একজন গরিব ব্যক্তির অপারেশন করার টাকা নাই, কি করবো? আল্লাহ তুমি যা করবা তাই ভালো হবে, থাকো। থেকে যাওয়ার পরে 2 বছর 3 বছর বেঁচে যায়, আর আরেকজন ব্যাঙ্গোলার থেকে মরা লাশ আসে,
হয় না? তো আল্লাহ যাকে রাখবে জগৎ মারতে পারবে না, আল্লাহ যাকে মারবে জগৎ রাখতে পারবে না। এবার হামান বলল, ফেরাউন একটা সুযোগ রয়েছে, আপনি যদি শুনেন তবে আপনার ক্ষতি হবে না, রাজপ্রাসাদ তাবাহ হবে না, রাজপ্রাসাদ ধ্বংস হবে না, আপনার অহংকারটাও ধ্বংস হবে না, আপনি রাজা থেকে যাবেন, মিশরবাসী আপনাকে রাজা বলে মানবে, আপনাকে মিশরবাসী আপনার উপর সিজদা করবে, আপনাকে মিশরবাসী যেমনটা ভাবে মানছে তেমনটা ভাবে মানবে। তবে হামান বলল একটা কথা শুনতে হবে। বলে কি কথা শুনতে হবে? বলে বনী ইসরাইলের যত বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটি বাচ্চাকে মেরে দিতে হবে, এমনকি আপনার প্রত্যেকটি বাচ্চা জন্মের পরে মারতে শুরু করল। এবার ফেরাউন আপনার মিশরের বাজারে একটা এলান করেছিল। রাজা বলল, মিশরের জমিনে যত বনী ইসরাইলের বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটি বাচ্চাকে মেরে দিতে হবে, একটা বাচ্চা আপনার জিন্দা থাকবে না। দাইমা তাদেরকে ব্যবহার করলো, দাইমাদেরকে বলল, তোমরা প্রত্যেকটি বাচ্চার খোঁজ আমাদের সেনাবাহিনী পর্যন্ত দিবে, ফেরাউনি সেনাবাহিনীর কাছে তোমরা খবর পৌঁছিয়ে দিবে। বেতন দিয়ে আপনার দাইমা রেখে দিল। এবার ওই সময় যত বাচ্চা জন্মগ্রহণ করত ওই দাইমা দেখে 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 ফেরাউনি সেনাবাহিনীদের কাছে আপনার খবর নিয়ে চলে যেত। যতটা বাচ্চা আপনার জন্মগ্রহণ করত এই ফেরাউনি সেনাবাহিনীদের কাছে এ দাইমা নিয়ে যে খবরটা আপনার পৌঁছিয়ে দিত। এবার আপনার বাচ্চা জন্মগ্রহণ করে, মাদের অন্তরে ভয় আসলো, মা আপনার চাই না, বাচ্চাকে জন্ম দেওয়ার পরে তার মরা মুখ আপনার দেখতে চাই। দুনিয়াতে 2 বছর 3 বছর আদর ভালোবাসা কিছুই করলো না, তারপরেও দেখবেন যে বাচ্চা যদি মরা বাচ্চা হয় তো ও মায়ের চোখ দিয়ে পানি ঝরে না? ঝরে না বাবা? চোখে দিয়ে পানি ঝরে, কারণ ও মা জানে 10 মাস 10 দিন 9 মাস 9.5 মাস এ গর্ভে বাচ্চাকে রাখার কি যন্ত্রণা। হ্যাঁ, এ ছেলে তো বুঝবে না, তো বিয়ে করেছিল, তো বিয়ে করে নতুন বউ নিয়ে বড় সুখের সংসার, আর বৃদ্ধা মা বৃদ্ধ বাপ কষ্ট করে। যুবক ছেলে যুবক ভাইদেরকে বলবো, তোমার মা যদি একবার তোমার আচরণে করো, তুমি যতই সাজদা দাও অতক্ষণ পর্যন্ত জান্নাতি না, যতক্ষণ না মা ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা চাই না যে তার বাচ্চার জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে সে কতল হয়ে যাবে। হামান বলল, ফেরাউন আপনি যদি আপনার রাজত্বকে টিকাতে চান আপনাকে একটা কথা শুনতে হবে, যতটা বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটি বাচ্চাকে আপনাকে জবে করতে হবে। বনী ইসরাইলের মধ্যেই একজন ব্যক্তির আপনার জন্ম হবে যে বড় হওয়ার পর আপনার অহংকার গৌরবকে ধ্বংস করবে। ফেরাউন বলল, ওরে হামান, মিশরের জমিনে একটা এলান করে দে, যত আপনার বাচ্চা জন্মগ্রহণ করবে ফেরাউনের মধ্যে আপনার বনী ইসরাইলের মধ্যে সবাইকে জবে করা হবে, নারী ও পুরুষকে পর্যন্ত জবা করা হতো। ওই সময় ফেরাউন বলেছিল, ও নারীরা, তোমাদের গর্ভে যখন বাচ্চা আসবে তখন তোমরা খবর দিবে আমার দাইমাকে, যদি আপনার খবর না দেওয়া হতো ওই মহিলাকে পর্যন্ত আপনার জবে করে দিত। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে, 1 নয় 2 নয়, ফেরাউন আপনার 12,000 বাচ্চাকে আপনার সেনাবাহিনীদেরকে দিয়ে জবাই করেছিল। কত বাচ্চা? 12,000 বাচ্চা। 12,000 বাচ্চাকে জবাই করার পর ফেরাউন বলল, হামান রে একটা কথা বলতে চাই, আমি 1 নয় 2 নয় কয়েক হাজার বাচ্চা জবাই করলাম, তবে আমার কি ভয় আর থাকবে না? এবার হামান বলল, ও ফেরাউন, আমরা তো বয়সে আপনার বুড়া হয়ে যাব, আস্তে আস্তে আমাদের সময় শেষ হয়ে যাবে, আমরা যখন মরে যাব আপনার রাজত্বকে টিকানোর মানুষ পাবেন না, তার জন্য 1 বছর বাচ্চা মারতে হবে, আর 1 বছর জিন্দা রাখতে হবে, তারা বড় হয়ে আপনার রাজত্বের কাজ করবে। এবার ফেরাউন করলো কি, 1 বছরের বাচ্চা যখন হতো তাদেরকে আপনার কতল করত, আর 1 বছর রেখে দিত। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর মার উপর ইলহাম করে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মার অন্তর আপনার চিন্তা হলো গর্ভে আপনার বাচ্চা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার বান্দি তুমি চিন্তা করো না, আমার
বান্দী তুমি টেনশন করো না, আমি আল্লাহ আমার পয়গম্বর মূসাকে আমি আল্লাহ জিন্দা জীবিত রাখবো। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দী তোমার চিন্তা করার কারণ নাই, আমি আল্লাহ জিন্দা রাখবো। তোমার গর্ভে থেকে যে সন্তান আসবে ও আমার মাহবুব বান্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মূসা কালিমুল্লাহর মা, তিনি তো মা চিন্তিত হবেনি। আল্লাহ পাক ইলহাম করে, কারো উপর ইলহাম হয় না, মূসা নবীর মার উপর আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়। বলে কিভাবে বাঁচবে? আয় আল্লাহ স্রষ্টা তুমি একটু জানিয়ে দাও, বেঁচে থাকবে জিন্দা থাকবে তো সত্য, তোমার কথা মিথ্যা হবে না, তবে কিভাবে বেঁচে থাকবে সেটাই একটু জানিয়ে দাও, সে পদ্ধতি অনুযায়ী আমার বাচ্চাকে আমি রাখবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জানিয়ে দেয়, আমার বান্দী তুমি শুনে নাও, চিন্তা করবে না। যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, পৃথিবীর জমিনে যখন তোমার বাচ্চা আসবে, তখন তুমি তাকে স্তন থেকে দুধ পান করাবে। যখন দেখবা অতিরিক্ত কান্না করবে, তখন তাকে কাঠের ওপর ভাসিয়ে দিবে, সিন্ধুকে তাকে ভাসিয়ে দিবে। ফেরাউনিরা যদি জানতে পারে, তখন তাকে তুমি সিন্ধুকে করে ভাসিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহর মা, তিনি আল্লাহ পাকের কাছে আপনার জানতে পারলেন। এবার মূসা কালিমুল্লাহর মা, তিনি আপনার জেনে নিলেন তার বাচ্চা জিন্দা থাকবে, জীবিত থাকবে, চিন্তার কারণ থাকবে না। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ তিনি আপনার পৃথিবীর জমিনে এবার আসছেন। আবার আল্লাহর বান্দী মূসা কালিমুল্লাহর মা আপনার কথা শুনেছিলেন আল্লাহ পাকের কাছ থেকে, যখন আমার বাচ্চা পৃথিবীর জমিনে আসবে আমি চিন্তা করব না, আমি দুধ পান করাবো। তবে দাইমার কাজ পর্যন্ত খবর চলে গিয়েছে, আর একজন পুত্র সন্তানের জন্ম আজকে হবে, আর একটা সন্তানের জন্ম হবে। দাইমা আপনার আসার পরে বাড়িতে উপস্থিত। আল্লাহর বান্দী মূসা কালিমুল্লাহর মার অন্তর আপনার ভয় হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন আমার বাচ্চা জিন্দা থাকবে। তবে ফেরাউনের দাইমা জানতে পারলো, আজ যদি ফেরাউনের সেনাবাহিনীরা জেনে নেয় আমার বাচ্চা তো জিন্দা থাকবে না, তবে আল্লাহর প্রতি ভরসা রেখেছে আমার বাচ্চা মারা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা থাকলে কোনো না কোনো উপায় বের হয়ে যায়, তাই না? জি, দেখবেন অনেক সময়তে আপনারাই বলা বলি করেন, সব মানুষই গাহাগাহি করে, কি বলে যে এমন অভাবে ছিলাম গো, চিন্তায় করতে পারলাম না এবার ঈদটা কাটাবো কি করে, হ্যাঁ ছেলেপিলার জামা টামা কিনা হয়নি, কিন্তু এমনই ভাগ্যর গুণ তো কি আমাকে একটা দিক থেকে 10,000 টাকা চলে আসে, যে কোনো একটা উপায় বের হয়ে যায় বাপ। তো ওই রকম আল্লাহর প্রতি ভরসা রাখলে উপায় এমনি চলে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অচেনা রাস্তা যখন আল্লাহর প্রতি ভরসা হয়ে যায়, তখন দেখবেন রাস্তার কোন একটা দিক খুঁজে পাওয়া যায়। আল্লাহর রশি মজবুত ভাবে ধরুন, দুনিয়ার বালা মুসিবত দূর হয়ে যাবে, ঠিক না? তো আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আসবে, দাইমা রেডি, ফেরাউনিদেরকে বলে দিবে। তো এবার আল্লাহর বান্দী মূসা কালিমুল্লাহর মা বলছেন, স্রষ্টা যেহেতু আমাকে ইলহাম করে জানিয়েছেন, গায়বের আওয়াজ দিয়ে জানিয়েছেন যে আমার পুত্র জিন্দা থাকবে, অতএব চিন্তার কোনো কারণ নাই, যদিও বা আমার দরওয়াজাতে দাইমা থাকে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি আপনার পৃথিবীর জমিনে এবার আসবেন। দাইমা আপনার বলেছিল, ওরে আল্লাহর বান্দী ও মহিলা, আজকে তোমার গর্ভে থেকে পৃথিবীতে একজন পুত্র সন্তান হবে, এক কন্যা সন্তান হবে। এবার সেই সময় মূসা কালিমুল্লাহর মা বলেছিল, ও ফেরাউনের দাইমা, আমি তো বলতে পারবো না আমার পুত্র না কন্যা। দাইমা বলল, বান্দী রে, ও মহিলা, আজ যদি তোমার পুত্র সন্তান হয়ে যায় ফেরাউনি পর্যন্ত খবর চলে যাবে। এবার মূসা কালিমুল্লাহর মা দুই চোখ দিয়ে আপনার পানি ঝরতে শুরু হয়ে গেল, কান্না করতে লাগলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর বান্দীকে, আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দী রে চিন্তা করবি না, টেনশন করবি না, আমি আল্লাহ পাক যাকে জিন্দা রাখবো জগৎ মারতে পারবে না, আমি আল্লাহ যাকে হেফাজত করব পৃথিবীর কেউ তার
আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার পৃথিবীর জমিনে যখন আসলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা চোখের মধ্যে এমন একটা নূরের জ্যোতি দিয়েছিলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর চোখের দিকে আপনার লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে দাইমা বলল, হে বাচ্চারা মা, ওরে মহিলা শোনো শোনো শোন, আজ পর্যন্ত আমি খবর 1000 বাচ্চা দিয়েছি ফেরাউনি পর্যন্ত, কিন্তু না না এমন সুন্দর বাচ্চা আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। চার চোখ থেকে একটা আলোর জ্যোতি বের হয়ে আসে, এমন সুন্দর আমি বালক এমন সুন্দর বাচ্চাকে ও ফেরাউনির হাত পর্যন্ত দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে একবার যিনি আপনার দেখতেন, সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহর আপনার মহব্বত করতে লাগতেন, মুসা কালিমুল্লাহর প্রতি আপনার ভালোবাসা চলে আসতো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দেখার পর দাইমা বলল, ও বাচ্চার মা রে, চিন্তা করিস না, টেনশন করিস না, এই খবর ফেরাউনি পর্যন্ত আমি দিব না, আমি অনেক বাচ্চাকে খবর দিয়ে দিয়ে আমি কতল করিয়েছি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার দুধ পান করতে শুরু করলেন। এবার মুসা কালিমুল্লাহ তিনি দুধ পান করতে করতে এক নয় দুই নয় আপনার 3 মাস অতিবাহিত হয়ে গেল। 3 মাস পরে আপনার কান্নার আওয়াজ ভেসে আসে। 3 মাস পরে ফেরাউনিরা জানতে পারলো যে একজন বাচ্চা বনি ইসরাইলের মধ্যে এখনো পর্যন্ত জীবিত আছে, জিন্দা আছে। ফেরাউনের সেনাবাহিনী তারা খবর পেয়ে আপনার চলতে শুরু করলো মুসা কালিমুল্লাহর বাড়ির দিকে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 3 মাসের আপনার বাচ্চা পয়গম্বর নবী এবার ফেরাউনের সেনাবাহিনীদেরকে আসার খবর শুনে তিনার বোন আপনার বলেছিলেন, ওগো মা জননী, আপনার পুত্র মুসা মুসাকে আর বাঁচানো সম্ভব হবে না। ফেরাউনের সেনাবাহিনীরা জানতে পেরেছে, ফেরাউনিরা যদি বুঝে নাই তবে আপনার বাচ্চাকে তো কতল করবে, জবাই করে দিবে। সঙ্গে সঙ্গে শোনার পর মুসা কালিমুল্লাহকে 3 মাসের বাচ্চা বাবা সঙ্গে সঙ্গে জ্বলন্ত আগুনের নিচে আপনার ফেলে দিল। জ্বলন্ত আগুনের নিচে আপনার ফেলে দেওয়ার পরে এবার চিন্তা চলে আসলো, চিন্তা করতে লাগলো হয়তো ফেরাউনিরা আমার বাচ্চাকে আপনার জবাই করে দিবে। এত বড় আপনার কষ্ট নিজে আপনার সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে আপনার বেহুশ হয়ে যায়। আপনার বেহুশ হয়ে গেল। ফেরাউনের সেনাবাহিনীরা ঘরের মধ্যে প্রবেশ করলো, ডান দিকে বাম দিক আপনার চতুর্দিক লক্ষ্য করলো, কিন্তু আপনার দেখতে তারা পেল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে খোদা লুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার ছুপিয়ে নিলেন, লুকিয়ে নিলেন মুসা কালিমুল্লাহকে। ও ফেরাউনি সেনাবাহিনীরা কোনো জায়গায় দেখতে পেল না, তারা সবাই বাড়ি থেকে বের হয়ে চলে গেল। মুসা কালিমুল্লাহর মার এবার আপনার জ্ঞান আসলো। মুসা কালিমুল্লাহর মার আপনার চোখ খুললো, তার বেটিকে জিজ্ঞাসা করে, বেটি রে, আমার পুত্র মুসা কোথায়? এবার বললেন যে কে, ও মা জননী, আপনার কি মনে পড়ে না? আপনি একটু মনে করে দেখুন, আপনার বেটা মুসাকে আপনি ফেরাউনের ভয়ে আপনি জ্বলন্ত আগুনের উপর ফেলেছেন। আপনার বাচ্চা হয়তো জ্বলে গিয়েছে, আপনার বাচ্চা পুড়ে গিয়েছে, এতক্ষণ হয়তো জ্বলন্ত আগুনে মারা যাবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা তিনি জ্বলন্ত আগুনকে আপনার দেখতে থাকলেন, কিন্তু না না, জ্বলন্ত আগুনে আপনার আমার মতন ব্যক্তিকে পোড়াতে পারবে, কিন্তু আল্লাহর পয়গম্বর নবীগণ পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখা গেল জ্বলন্ত আগুন আপনার ফুল বাগিচায় পরিণত হয়। 3 মাসের বাচ্চা মুসা কালিমুল্লাহর জন্য আগুনের শক্তি পাওয়ার আপনার হার মানলো। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নমরুদের আগুনে একজন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক ফুল বাগিচা আপনার আগুনের মধ্যে বানিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন জ্বালাতে পারেনি, ঠিক না? জ্বালাতে পেরেছে?
জ্বালাতে পারেনি। তো এইদিকে মুসা কালিমুল্লাহ 3 মাসের বাচ্চা জ্বলন্ত আগুনের উপর জ্বলে না। মুসা কালিমুল্লাহ আরাম করে বসে আছেন। মুসা নবীর মার এবার বিশ্বাস চলে আসলো, আল্লাহ যেহেতু বলেছেন আমার বাচ্চা জিন্দা থাকবে মিশরের জমিনে, এ বাচ্চাকে কেউ মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফেরাউনেরা জানতে পারলো যে একটা পুত্র এখানে আছে, সন্দেহ তাদের ঢুকে গেল। মুসা কালিমুল্লাহর মা চিন্তা করলেন এরকম করে বাচ্চাকে কতদিন লুকিয়ে রাখবো। আল্লাহ পাক যেহেতু আমাকে বলেছে সিন্ধুকে করে ভাসিয়ে দিতে হবে, কাঠের একটা বাক্স করতে হবে, ওই বাক্সতে দরিয়ায় ভেসে দিব, আর দরিয়ায় ভাসতে থাকবে, আমার বাচ্চাকে আল্লাহ পাক জিন্দা রাখবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার জানিয়ে দেন, ওরে আমার বান্দি চিন্তা করো না, টেনশন করো না, তোমার বাচ্চা যখন তোমার বাচ্চাকে দরিয়ায় ভাসিয়ে দাও, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, আমি আল্লাহ তাকে ভালো করে রাখবো, আমি আল্লাহ পুনরায় দরিয়া থেকে উঠাবো। ওরে আমার বান্দি চিন্তা তুমি করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দি রে শুধু আমি জিন্দা রাখবো না, জিন্দা রাখবো না, ওই দরিয়া থেকে উঠিয়ে আমি আবার তোমার কোলেই ফিরে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এবার আপনার দরিয়ায় ভাসবে। বাবা একটু আপনার মন দিয়ে শুনবেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে ভাসানোর জন্য তিনার মা জননী আপনার চলতে শুরু করলেন এমন একটা জায়গাতে, যেই জায়গাতে আপনার কাঠের বাক্স বানানো হতো। ফার্নিচারের কাছে যাবার পর আপনার বলল কাঠের একটা বাক্স বানাবো, ওই কাঠের বাক্সর প্রয়োজন আছে। ও দরজা আপনার ওই দোকানদার বলল, ও বান্দি রে, ওরে মহিলা শোন শোন, কাঠের বাক্স তুই কি করবি? সত্য কথা আপনার বলেছিলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা, তিনি বললেন আমার একটা পুত্র বাচ্চা আছে, আমার একটা পুত্র সন্তান আছে, আমি দরিয়াতে ভাসিয়ে দিতে চাই। আমার চোখের সামনে ফেরাউনিরা জবে করবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর প্রতি ভরসা করে আমি দরিয়ার উপর ছেড়ে দিব। যদি আল্লাহ জিন্দা রাখে, যদি আল্লাহ বেঁচে রাখে, আমার বাচ্চা বেঁচে থাকবে। আল্লাহ যদি আপনার বেঁচে না রাখে, আমার বাচ্চা আপনার বেঁচে থাকবে না। এই রকম কথাবার্তা আপনার বলা হলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা এবার ওই দোকান থেকে কাঠের বাক্স কিনলেন। একজন বুড়ি খবর পাওয়ার পর একজন মহিলা আপনার খবর শুনলো, বানি ইসরাইলের মধ্যে একটা বাচ্চা এখনো পর্যন্ত জিন্দা জীবিত আছে। মিশরের জমিনে এত বাচ্চা জবাই হলো, তারপরেও একজন জিন্দা থাকে। এই খবরটা যদি আমি মিশরের রাজা পর্যন্ত পৌঁছে দিতে পারি, তবে বড় ইনাম পুরস্কার হয়তো আমি পেয়ে যাব। এই পুরস্কার নেবার জন্য ওই মহিলাটা আপনার চলে গেল খবর দেওয়ার জন্য। দরওয়াজাতে প্রবেশ করতে না করতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জবানে তালা মেরে দেয়। জোরে বলুন, জবানে তালা লেগে গেল। হ্যাঁ, বোবার মতন কথা বলতে পারে না। ও মহিলা চিন্তা করেছিল এই খবর যদি ফেরাউনি পর্যন্ত দিতে পারা যায় তাহলে কি হবে, ইনাম পুরস্কার পাওয়া যাবে। এতগুলা বাচ্চাকে মেরে দেওয়ার পরে একটা বাচ্চা জিন্দা জীবিত আছে, এ খবর পাইনি, এ খবরটা যদি দিয়ে দিই আমি বড় পুরস্কৃত, আমাকে বড় পুরস্কার দেওয়া হবে, আমাকে পুরস্কৃত করা হবে। যাই, যেমনই রাজপ্রাসাদের দরবাজার কাছে যাওয়া, আল্লাহ পাক বলছেন তুই পুরস্কার নিবি? হ্যাঁ, তোর জবান আমি তালা মারবো। লেধিনি কি করে নিবি? কথা যাই বলতে আর পারে না, বোবা। এবার ইশারা করতে যায় তো ভুল ইশারা হয়। ইশারা করতে গেলে কি হয়? ভুল ইশারা হয়ে যায়। জি বাপ, বোবারা যখন কথা বলে দেখবেন ইশারা করে তো আমরা বুঝতে পারি নাকি এই করলে খাবে, তাই না? তো ও ইশারা করে এক, হয়ে যায় আরেক, মানে ভুলভাল ইশারা হয়ে যায়। এবার ফেরাউনিরা জানতে পারার পরে এ তো পাগলি এসেছে, মার ওকে, ভাগা। মারার পরে তাকে তাড়িয়ে দিল। বাইরে যেমনই বের হয়ে আসলো আবার জবান খুলে যায়।
আবার বললো এবার হয়তো বলতে পারবো, যাই ভিতরে। ভিতরে যাওয়ার পর আবার জবানে তালা লেগে গেল, আবার বাইরে আসে কয়েকবার এরকম করলো। শেষবারের মতন বলে, স্রষ্টা ওগো রব, ওগো প্রতিপালক আল্লাহ, আমি বুঝে নিয়েছি তুমি তোমার তুমি এই বাচ্চাকে জিন্দা রাখতে চাও, জীবিত রাখতে চাও, তাই এ খবর দিতে দিবে না, তার জন্য আমার তালা বন্ধ করে দিচ্ছ, জবান বন্ধ করে দিচ্ছ। আমাকে এবারের মতন জবান ফিরিয়ে দাও, আমি আর এ খবর ফেরাউনি পর্যন্ত দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই অঙ্গীকার করলো, ওয়াদা করলো, আপনার অন্তর থেকে তওবা করলো, আল্লাহ পাক তওবা কবুল করে নিয়ে ওই জবানকে আবার ফিরিয়ে দিল। আর আমাদের তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরবিতে পড়লে হবে না বাপ। তওবার নাম হলো কি, যে প্রকৃত অন্তর থেকে গুনাহের কাজকে, খারাপকে ঘৃণা করে আর পুনরায় না করার নাম হলো প্রকৃত তওবা, তাই না? তো এ ফেরাউনির সেনাবাহিনী পর্যন্ত তো খবর পেল না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা এবার সিন্ধুকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে দরিয়াতে ভাসিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা দরিয়াতে আপনার ভাসানোর জন্য পয়গম্বর মুসা কালিমুল্লাহকে তিনি আপনার বাক্সর মধ্যে বললেন, এবার দরিয়ার কাছে নিয়ে যায়, দরিয়াতে আপনার ছেড়ে দিলেন। আল্লাহ পাককে ডাক দিলেন, মাবুদ আমি তোমার ভরসাতে আমার বাচ্চাকে দরিয়ায় ভাসিয়ে দিলাম, তুমি বলেছো আমার বাচ্চাকে তুমি জিন্দা রাখবে, পুনরায় আমার কোলে তুমি উঠিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হাদরাত, উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত, জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা জাকির হোসেন রিজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন প্রধান বক্তা আজকের আসেনি। ও বক্তাও যে এতক্ষণ ধরে রেডি হয়ে আছে, বুঝবই বা কি করে? বক্তা নামার পরে আনরেডি হয়ে যায়, এটা তো রেডি। আর ওই অন্ধকারে আমি বুঝবো, আমি আছি আলাতে, ও আসছে আমি অন্ধকারে। তো যাই হোক, তারপরেও তো নাম তো বুঝতে পারলেন যে প্রধান বক্তা আর একটা আছে, তাই না? তাহলে ধৈর্যের পাহাড় কতক্ষণই লাগবে ওটাও তো জানতে পেরেছেন। হ্যাঁ, শেষ আখরি মোনাজাত করে যাব, সকলে বলুন ইনশাআল্লাহ। সোনার মদিনায় নবীজির যায়, মন যে আমার যেতে চাই, চাই না? হ্যাঁ, বিনা পাসপোর্ট ভিসাতে যদি চান্স পান তো যাবেন না? টাকা লাগবে না, হ্যাঁ কোনো টাকা লাগবে না, বিনা টাকাতে যদি যাওয়া যায়, কে কে যাবেন তো একটু হাত উঠান তো। বিনা টাকাতে যদি মদিনা যাওয়া যায়, বাদ বাকি গেল অফার পেলেও যাবেন না। জি নামান নামান, রাগ করিয়েন না, আপনার ছেলের বয়সের, ভাইয়ের বয়সে বিনা টাকাতেও যাওয়া যায় বাপ। বলে কিভাবে? অন্তরের মধ্যে নবীর মহাব্বত রাখুন, মদিনা নয় মদিনাওয়ালা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনায় নবীজির যায়, মন যে আমার যেতে চায়। সোনার মদিনায় নবীজির যায়, মন যে আমার যেতে চায়। কানে শুনেছি সোনার মদিনা, দেখিনি দু চোখে তাহার নিশানা। মাদদ করো ও গো দয়াময়, যেতে পারি যেন নবীজির রওজায়। সোনার মদিনায় নবীজির রওজায়, মন যে আমার যেতে চায়। তো এ ফেরাউনির সেনাবাহিনীদের কাছ থেকে বাঁচানোর জন্য আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে সিন্ধুকে করে এবার দরিয়ায় ভাসিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দরিয়াতে আপনার ভাসানো হলো, দরিয়াতে আপনার নামিয়ে দিলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা বলে, মাবুদ আমি তোমার প্রতি ভরসা রেখেছি, তুমি আমাকে বলেছো জিন্দা রাখবে আমার পুত্র, আমার বাচ্চাকে আবার কোলে আমার ফিরিয়ে দিবে, আমি তোমার ভরসায় দরিয়ায় নামিয়ে দিলাম। দরিয়াতে আল্লাহর
পয়গম্বর মুসা কালিমুল্লাহ নেমে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেয়, ও আমার মালায়েকা ওই দেখো আমার পয়গম্বর আমার রাসূল দরিয়ার উপর ভাসে, যাও দরিয়ায় সিন্ধুকটাকে দরিয়ায় বাক্সটাকে তোমরা একটু নিয়ে বাড়াও, নৌকার মতন আপনার নৌকার মতন চতুর্দিকে আপনার নিয়ে যেতে 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 আল্লাহ পাকের ইশারা ফেরাউনিরা তার সেনাবাহিনীরা তার আপনার রাজপ্রাসাদের বান্দীরা এবং তার বেটি এবং আল্লাহর নেককারী আপনার বান্দি আল্লাহর প্যারি বান্দি নাম তার হযরত আসিয়া, তিনি আপনার চললেন যাবার পরে ও দরিয়ার কাছে গিয়েছেন, ফেরাউনের বেটি আপনার গোসল করবে এমন একটা অসুখ হয়েছিল। কবিরাজ মহাশয় বলেছিল, ও রাজা ফেরাউন ওই দরিয়াতে গিয়ে যেতে হবে, অপরিচিত একজন ব্যক্তির চেহারা দেখানোর পরে ও ব্যক্তি দ্বারা আপনার বেটি ভালো হবে না, কেউ ভালো করতে পারবে না, তার জন্য দরিয়ার কাছে যায়, আপনার দরিয়াতে গোসল করবে। আল্লাহ আপনার ফেরাউনের সেনাবাহিনীরা তারা পর্যন্ত ওখানে উপস্থিত ছিল। এবার মহিলারা গোসল করতে করতে লক্ষ্য করলো দরিয়াতে একটা কাঠের বাক্স ভাসে, একটু বাচ্চার কান্নার আওয়াজ আপনার চিৎকার আসে। সঙ্গে সঙ্গে ফেরাউন সেনাবাহিনীকে বলল ওই দরিয়ার মাঝ থেকে বাক্সটাকে কিনারায় লাগাতে হবে। আল্লাহর পয়গম্বর আপনার মুসা কালিমুল্লাহর বাক্সকে ফেরাউনের সেনাবাহিনীরা কিনারায় লাগালো। এবার ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা একটু ভিতরটাকে দেখো তার মধ্যে কি আছে। তারা আপনার চেষ্টা করলো, কিতাবের মধ্যে বলা হয়েছে কিন্তু তারা আপনার পারলো না, তাদের শক্তি হার মানলো, তাদের ক্ষমতা আপনার হার মানলো, যত চেষ্টা করলো একবারের জন্য খুলতে পারলো না। আপনার আল্লাহর প্যারি বান্দি হযরত আসিয়া বললেন, ও সেনাবাহিনীরা তোমরা সরে যাও, আমি আসি একবার দেখতে চাই এই বাক্সটা খোলা সম্ভব হবে কিনা। একবার চেষ্টা করতে না করতে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর নূরানি চেহারাকে দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আসিয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর চেহারার দিকে লক্ষ্য করলেন। আল্লাহ পাক আপনার চোখের মধ্যে মুসা নবীন আপনার নূর দান করেছিলেন। নূরকে দেখার পর ফেরাউনকে বলল, স্বামী গো এত সুন্দর চেহারার একজন আমরা ছেলে পেয়েছি, এই বাচ্চাকে নিয়ে যাব বাড়ির মধ্যে এবং নিজের আপনার পুত্র বেটা বানাবো। ফেরাউনের সামনে হামান নামক পাপী বলেছিল, ও রাজা ফেরাউন আপনি কি এই বাচ্চার পরিচয় সম্পর্কে জানেন? ফেরাউন বলল, না না এই বাচ্চার পরিচয় আমার জানা নাই। এবার বাচ্চার পরিচয় না জেনে আপনি বাড়ি কেন নিয়ে যাবেন? এমনটাও তো হতে পারে কোন বানি ইসরাইলের গর্তে এসেছে, বানি ইসরাইলের কোন বাচ্চা হবে, হয়তো আপনার ভয়ে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিল, এই বাচ্চাকে কতল করে ফেলবেন। আসিয়া বললেন, স্বামী গো না না, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না বোঝা যাবে এই বাচ্চা কোন বংশের, এই বাচ্চা কোন খানদানের, কোথায় থেকে বা ভেসে এসেছে, আপনি খবরদার খবরদার নিরীহ মাসুম বাচ্চাকে জবে করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পয়গম্বর মুসা কালিমুল্লাহর মোহাব্বত হযরত আসিয়ার মধ্যে দিলেন। হযরত আসিয়া আপনার বারবার যখন বারণ করলেন, সঙ্গে সঙ্গে ফেরাউনের মন আপনার পরিবর্তন হয়ে গেল। ফেরাউন বলল, হামান আমি যতক্ষণ পর্যন্ত না জানবো আমি এটা বানি ইসরাইলের বাচ্চা কিনা অন্য গোত্রের বাচ্চা, আমি তাকে জবে করব না। আমি আমার সঙ্গে রাজপ্রাসাদে নিয়ে যাব, আমার রাজত্ব দেখভাল করবে, আমার পুত্র সন্তান নাই, আমার আসিয়ার যেহেতু ইচ্ছা এই বাচ্চাকে আমি কতল করব না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে এবার ফেরাউনের রাজপ্রাসাদে আপনার নিয়ে যাওয়া হলো। ফেরাউনের রাজপ্রাসাদে যাওয়ার পর ফেরাউন এলান করলো, ও মিশরবাসীরা তোমরা একটা এলান শুনে নাও, আমার ঘরে একটা বাচ্চা এসেছে, যে মহিলা দুধ পান করাবে আমি ফেরাউন তাকে বেতন দিয়ে চাকরি দিব, আমার বাড়িতে সে চাকরি করবে, মাসিক তাকে বেতন দেওয়া হবে, তাকে বড় বড় পুরস্কৃত করা হবে। এবার গোটা মিশরবাসীরা তারা আপনার জানতে পারলো যে মহিলা আপনার ফেরাউনের ঘরের বাচ্চাকে দুধ পান করাবে, ওকে বড় বড় ইনাম আপনার পুরস্কার
দেওয়া হবে। রাজার ঘরে আপনার চাকরি করতে কে বাঁচাইবে না? আপনার এলাকার কোন মানুষকে যদি বলা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে চাকরি পাবে, তো যাবে কিনা? যার ধর্ম দেখবে না তখন বলে আগে চল, মারলো টাকা তো বেশি পাওয়া যাবে। হ্যাঁ, সবাই যেতে চাইবে। ফেরাউন আপনার মিশরবাসীকে বলল, ও মিশরবাসীরা তোমরা শোনো শোনো, আমার ঘরের বাচ্চাকে যদি দুধ পান করাও তবে তোমাদেরকে বেতন দেওয়া হবে, তোমাদেরকে অনেক টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মহিলারা ফেরাউনের বাড়িতে ভিড় করলো। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন মহিলার স্তন থেকে পয়গম্বর মুসা কালিমুল্লাহ দুধ পান করাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যত মহিলা আপনার তারা লাইন দিয়েছিল আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ প্রত্যেকের কাছ থেকে নিজের মুখকে আপনার ফিরিয়ে নেয়। জি, যত মহিলারা লাইনে ভিড় করেছিল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কারো স্তন থেকে দুধ পান করতে চাইনি। আল্লাহর ওয়াদা আল্লাহ পাক রাখবেন, তাই না? আচ্ছা বলুন তো, মানুষ ওয়াদা করলে ধোকা দেয় নাকি? ওয়াদা ভঙ্গ করে দেয়। মানুষ বলে নামাজ পড়েন তো চাচা, ইনশাল্লাহ পড়বো। হ্যাঁ, আল্লাহ চাইলে পড়বো, তা আল্লাহ চাই না নাকি যে নামাজ পড়েন? হ্যাঁ, বলি না আমরা ইনশাআল্লাহ, নিশ্চয় আল্লাহ যদি রাজি থাকে, তাই না, পড়বো। তারপরে কি করি? ও চাচা, গত সপ্তাহে যে বললেন ইনশাআল্লাহ, আজকে তো কি ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে আবার সে সপ্তাহ আসলো ইনশাআল্লাহ, তারপরে সপ্তাহে এই ইনশাআল্লাহ করতে করতে বা কয়েকটা সপ্তাহ চলে যায়। আমরা ওয়াদা করি কিন্তু ওয়াদার খেলাপও করি, তাই না? আল্লাহ ওয়াদা করলে ওয়াদার খেলাপ আল্লাহ করেন না। আল্লাহ বলছেন আমার রাহে এক দাও, আমি আল্লাহ 10 দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ যুবকরা মাটি কাটতে যায়, রাজমিস্ত্রি কাজ করে, মুম্বাই কাজ করে, হায়দ্রাবাদে যায়, পুনাতে যায়, কেরালাতে যায়, যাওয়ার পরে লটারি কেটে বড় লোক হতে চাই, ঠিক না? লটারি কেটে বড় লোক হতে চাই। 100 টাকার লটারি কেটেছে, মনে আশা রেখেছে 2 লাখ যেন হয়, তাই না? কিন্তু শরিয়াত বলছে আলেমকে জিজ্ঞাসা করুন একের বদলে 10 পেতে হলে কি করতে হবে? তো বলে আল্লাহর রাহে 1 টাকা দাও, আল্লাহ তোমাকে 10 টাকা দিবে, তাই না? তো এই কবরস্থান উপলক্ষে আমি তো আদায় করার জন্য নবাব একজন ব্যক্তিকে বলবো মাত্র 1000 টাকা একটু দেন তো, কবরে যাবেন না আপনি? এই এখানে কারো ফ্রিজ আছে বাড়িতে? কারো ফ্রিজ আছে? একটু থাকলে হ্যাঁ বলবেন, সত্য কথা বলেন। সামিয়ানার নিচে আছে ফ্রিজ আছে, তাহলে ফ্রিজওয়ালা ব্যক্তি এই সামিয়ানার নিচে আছে। ফ্রিজ কিসের জন্য কিনে জানেন? আজকের খাবার কাল যেন নষ্ট না হয়, আজকের জিনিস কাল যেন ভালো থাকে, তাই না? ওর জন্য রাখেন। আজকের জিনিস কাল পর্যন্ত ভালো রাখার জন্য ফ্রিজ যদি 20,000 টাকাতে কিনতে পারেন, এর শরীরকে কবরের মধ্যে রেখে চলে আসবে, সেই কবরে আপনার শরীরকে ফ্রিজের মতন ঠান্ডা করে রাখবেন না বা না? তো কি হবে? 72 ঘন্টা পর পচন শুরু হবে, 3 দিন 4 দিন পর পচন শুরু হবে, কয়েকদিন পর শরীর পচতে শুরু করবে, 1 মাস যখন হয়ে যাবে শরীর থেকে গোস্তগুলা আলাদা হতে লাগবে, তারপরে কয়েক বছর যখন কেটে যাবে হাড় থেকে সমস্ত গোস্তগুলা মাটিতে আপনার খেয়ে নিবে, তারপরে কয়েক বছর যখন কেটে যাবে হাড়গুলা আলাদা হতে লাগবে আপনার, তারপরে কয়েকশো বছর কেটে গেলে ও হাড়গুলাও থাকবে না, মাথার হাড্ডিটা পড়ে থাকবে, তাই না? আর সব কি কবরে সবার কি লাশ ওই রকমই হয়, একই অবস্থা? বলেন না। তো কার কার হয়? আল্লাহ পাক বলেন মুমিন বান্দাদের কবর আপনার জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর হাদিস আছে, আল্লাহ পাক বলেন শহীদগণ কবরে জীবিত। একবার বলবেন না সুবহানাল্লাহ। শহীদগণ কবরে জীবিত, এ দ্বারা প্রমাণিত হয় সবাই আপনার মরে পচে গলে যায় না, তারাই যায় যারা দুনিয়াতেই মরা ছিল, তারাই যায় যারা দুনিয়াতে মরা ছিল। কবরের ফ্রিজ কেনার জন্য আর পাক পাঞ্জাতনের জন্য আর 4 জন আসেন তো চটচট করে, তারপরে আমি আমার আলোচনা শুরু করব বাপ, আবার শেষ করব। 1000 টাকা। চাচার নাম কি হলো? বেনামে কাবাতুল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বললে লস আছে নাকি? 80টি নেকি পাওয়া যায়। কটি? 80টি নেকি পাওয়া যায়। তাকবীরের ধ্বনি জোরে দেন। সাহাবীরা তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, যুদ্ধের জয় লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে হুজুর
এই পাহাড়ের চারিপাশে তাকিয়ে দেখলাম তারা সংখ্যায় অনেক, কি করে যুদ্ধ করব? ওদের হাতে বড় বড় তরবারি বলল। নবী বলেন খেজুরের ডালকে ভাঙো আর তাকবীরের ধ্বনি লাগাও, এমনি তারা ময়দান ছেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন কবরস্থানের জন্য 1000 টাকার দাতা আব্দুল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দেখেন আসিরউদ্দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, যোগ্য বাপের যোগ্য বেটা আসিরউদ্দিন 500 টাকা দান করেছে। এই দেখেন ঝুমা খাতুন, ইসরাইল 500 টাকা, বেনামে একজন 200 টাকা, অনেকে দান করেছেন। আমি যেটা বলতেছিলাম পাক পাঞ্জাতন, পাক মানে হলো পবিত্র, পাঁচ মানে হলো পাঁচ, তান মানে হলো শরীর। 5 জনের শরীরকে বলা হয় পবিত্র শরীর। রাসূলে পাক আপনার আলী শেরে খোদা ফাতিমাতুজ জাহরা, ইমামে হাসান ও ইমামে হোসাইন, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। বা এই পাক পাঞ্জাতনের ওসিলাই আপনাকে যেন আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে জান্নাতি নসিব করো, আপনার নসিবে জান্নাত দেখ, এবং এই পাক পাঞ্জাতনের ওসিলাই কিয়ামতের দিন পাক পাঞ্জাতনের সঙ্গে আপনার হাসর নাসর হোক। জি, এই দোয়া করলাম। একজন ব্যক্তি এসেছেন, আর 4 জন ব্যক্তি আসবেন। আমি আপনাদেরকে ঘটনাগুলা শোনাবো। মায়েদের মধ্যে 4 জন মাকে বলবো, দয়ার নবী মায়ার নবী মাদেরকে খুব ভালোবাসতেন। নাবির 4টি বেটি ছিল। ও 4 জন বেটির ওসিলাতে আপনার হাসর নাসর দয়ার নবীর বেটির সঙ্গে হোক। আপনি 4 জন মা আমার 500 টাকা করে নিয়ে আসবেন। এবার বলবেন যে কি হুজুর টাকা লেওয়ার লেগে অফার ছাড়ছে। এটা অফার না বাপ, দয়ার নবীর হাদিস, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আপনি যদি জানতে চান তো জেনে নিন। এটা হাদিসে আছে, দুনিয়াতে যে যার সঙ্গে দোস্তি রাখলো তার সঙ্গে তার হাসর হবে। এমনকি জান্নাতি ব্যক্তি এলান হবে জান্নাতে যাও। আল্লাহ পাকের জাহান্নামী কিছু বান্দারা পিছন থেকে ধরবে, ধরার পরে বলবে যে কি দুনিয়াতে তোমাকে 1 গ্লাস শরবত দিয়েছিলাম, বদলা দাও। আনাল্লাজি শাক্কাইতু হু শারবাতান, আমি তোমাকে পানি পান করিয়েছিলাম, কিছু দুনিয়াতে বদলা দাওনি। আল্লাহ পাক বলবেন হ্যাঁ আমার বান্দা, আমি তোমাকে জান্নাত যেতে বলছি, তাও যাও না কেন? আল্লাহর বান্দা বলবে আল্লাহ তোমার জাহান্নামী বান্দা ধরেছে আমাকে যেতে দেয় না, তাই না? কি বলে হ্যাঁ। কেন? দুনিয়াতে আমার উপকার করেছিল, বিনিময়ে আমি করতে পারিনি। বলে এ দুনিয়াতে তোমাকে ভালোবেসেছিল, হাসরে তুমি তাকে ভালোবাসো, হাত ধরো তাকেও জান্নাতে নিয়ে যাও, তাকেও জান্নাতে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক আপনারা দিতে থাকবেন। আমি 5 জনের কাছে দাবি করেছি, ঘটনাটা আপনার পূর্ণ শোনানো সম্ভব হবে না, তারপর যদ্দূর যাবে তদ্দূর আপনাদেরকে শোনাবো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনার দুধ করার জন্য এবার মহিলারা আসলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দুধ পান করতে যাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন ও পয়গম্বর মুসা কালিমুল্লাহর মায়ের কাছে আল্লাহ পাক বলেছিলেন আমার বান্দি রে তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি আমার ভরসা রাখবে, দরিয়াতে তোমার পুত্রকে ভাসিয়ে দিবে, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, পুনরায় আমি আবার তোমার কোলে ফিরিয়ে দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ রাখবেন। এবার যত মিশরের মহিলারা আপনার ফেরাউনের বাড়ি গিয়েছিল সবার আপনার দুধ পান করতে চাইল না, এক এক করে মহিলারা যায়, তারা আপনার চেষ্টা করলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সবার দিকে আপনার মুখ ফিরিয়ে নাই। ওই সময়তে মুসা কালিমুল্লাহর বোন যাবার পরে বললেন ও রাজা ফেরাউন, আমি একজন মহিলার পরিচয় জানি, যে সুন্দর মহিলা, আকলাক চরিত্র ভালো, শরীরে সব সময় খুশবু ব্যবহার করে, ওই মহিলাকে যদি ডাকা হয় এই বাচ্চা হয়তো দুধ পান করবে। আপনি যদি তাকে ইজাজত ডাকার ইজাজত অনুমতি দেন তবে আমি তাকে ডেকে আনবো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মার কাছে এই বাচ্চা আপনার দৌড়ে যায়। মুসা কালিমুল্লাহর বোন যাওয়ার পর বলেছিলেন ওগো মা জননী আপনি চোখের পানি মুছুন, আর আপনাকে কাঁদতে হবে না, আপনি খবর পেয়েছেন আপনার বাচ্চা ফেরাউনের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে, ফেরাউনিরা নিয়ে গিয়েছে, তার জন্য আপনার চোখ দিয়ে পানি ঝরে যায়, আর আপনার হয়তো বাচ্চা বাঁচবে না, কিন্তু না আপনার বাচ্চা বাঁচবে। আপনার বাচ্চাকে বাঁচানোর জন্য একটা উপায় বের হয়েছে। বলে কি উপায় বের হয়েছে? বলে আসি আপনার বেটাকে পুত্র বানিয়েছে, বেটা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সব সময় চায় যে নিজের কাছেও যদি না থাকে, পৃথিবীর যেই প্রান্তরে থাকুক না কেন বেটা যেন সুখে শান্তিতেই থাকে।
ঠিক না? ঘর জামাই হলেও মা বাড়ি থেকে দোয়া করে, বাড়ি থেকে বাড়িতে বিদ্যা মা বাপকে যদি রেখে বেটা কলকাতায় চাকরি করে, বাপ মার সেবা করতে পারে না, মুম্বাই আপনার চলে যায়, বাপ মার সেবা করতে পারে না, তবুও বাপ মা আপনার এখান থেকে দোয়া করে, আল্লাহ আমার পুত্রকে ভালো রেখো। তত্র মুসা কালিমুল্লাহর মা বললেন যে যদিও বা আসিয়ার কাছে থাকে, আমার পুত্র তো জিন্দা থাকবে, জীবিত থাকবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মাকে নিয়ে যাওয়ার পরে ফেরাউনের রাজপ্রাসাদে নিয়ে গেল। ফেরাউনের রাজপ্রাসাদে যাওয়ার পর যখন মুসা কালিমুল্লাহর কাছে যান, আর চেষ্টা করতে হয় না, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে তিনার মা জননী দুধ পান করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে আপন মার চেহারা দেখতে পেয়ে দুধ পান করতে আপনার শুরু করে দিলেন। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ দুধ পান করা যখন দেখলো, হামান বলল, এ ফেরাউন রাজা আপনি শুনুন শুনুন, নিশ্চয় এ মহিলাটা এই বাচ্চার সম্পর্কে জানে, এই বাচ্চার পরিচয় সম্পর্কে জানে। মিশরের জমিন থেকে কত আপনার রমণীরা আসলো, মিশরের জমিনের কত মহিলারা আসলো, এর থেকে সুন্দর চেহারার মানুষ এসেছিল, কিন্তু বাচ্চা দুধ পান করলো না। এই মহিলাটা আসার পর সঙ্গে সঙ্গে দুধ পান করতে শুরু করলো, নিশ্চয় তার পরিচয় সম্পর্কে জানা আছে। ফেরাউন একবার জিজ্ঞাসা করে দেখুন বাচ্চার সম্পর্কে পরিচয় বলতে পারে কিনা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মাকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে? তিনি আপনারা বললেন না, বললেন না আমার দুধ পান করেছে, কারণ কি জানতে চান? আমার আখলাক চরিত্রের মধ্যে দাগ আজ পর্যন্ত আনতে দিইনি। আমি সুন্দর সুন্দর আমি লেবাস পরিধান করে থাকি, আমি সুন্দর সুন্দর খুশবু আতর ব্যবহার করে থাকি, সব সময়ের জন্য পাক পবিত্র অবস্থায় থাকি। আপনি দেখতে পাচ্ছেন না বাচ্চার চেহারাতে একটা উজ্জ্বল চেহারা পাওয়া যায়। বাচ্চা হয়তো সব মহিলাকে পছন্দ করলো না, তার জন্য বাচ্চা সবার দুধ পান করতে চায়নি। ফেরাউন আপনার চুপ করে গেল। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফেরাউনের বাড়ি আস্তে আস্তে আপনার বড় হতে শুরু করলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দুধ পান করার মৌসুম টাইম পর্যন্ত নিজের মা জননীর দুধ পান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন আপনার মিশরের বাজারে, মিশরের জমিনে আপনার এলান করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম মিশরের বড় আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ফেরাউন রে আমি তোকে সৃষ্টি করলাম, আমার সৃষ্টি হয়ে তোর মধ্যে এত অহংকার, আমার সৃষ্টি হয়ে তোর মধ্যে এত গৌরব, আমি তোকে শক্তি পাওয়ার দিলাম, আমি তোকে রাজত্ব দিয়েছি, আমি তোকে রাজা বানালাম। আজকে তোর রাজত্ব পেয়ে তুই রাজা হয়ে আজকে ক্ষমতার বলে নিজেকে আল্লাহ দাবি করিস, আমি তোকে তোর অহংকারকে ধ্বংস করব একজন পয়গম্বর পাঠিয়ে। মুসা নবীকে আল্লাহ পাক পাঠাবেন, আর মুসা নবীকে মারার জন্য ফেরাউন 12,000 বাচ্চাকে জবে করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মুসা কালিমুল্লাহকে তারই ঘরে বড় করেন। জোরে বলো। জি, যে কারণের জন্য 12,000 বাচ্চা জবে হলো, ও ফেরাউনের বাড়িতেই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বড় হয়। আল্লাহ কি না পারে বাপ। সুবহানাল্লাহ। দেখেন মেয়েদের দান জিন্দাবাদ, অনেক দান করেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মায়েদের দান জিন্দাবাদ। গত মরিয়ন বাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মরিয়ন বাবা তার স্বামীর জন্য দিয়েছেন 500 টাকা। গত রাত্রিতে জলঙ্গি পাজরাপাড়ায় জালসা ছিল, আমি অধমকে আদায় করার দায়িত্ব দিয়েছিল বাপ। তো দেখতে পাচ্ছি ডান দিকে যতগুলা বেটা ছেলে আছে তার 3 ডবল মেয়ে ছেলে। তো কমিটি বলছে যে কি হুজুর আজকে দেখেন তিনি ছেলেরা বেশি দেয় না মেয়েরা বেশি দেয়, তো মেয়েদেরকে পারে বা দানে তো পারবে না। তো বলে কেন? যখন লক্ষ্মীর ভাড় ছিল না তখনই তো আঁচলের গিট খুলতে খুলতে এতগুলা করে আসতো, এখন তো লক্ষ্মীর ভাড় আছে, এখন আর পারবে? যে এই স্বামী যখন চাইতে যাই করো এ মাসেরটা তুলে এনে দাও, আচ্ছা তোমাকে দিব, আমার তো খরচ লাগবে না।
বলেন না, দিতে চাই না বাপ। ও ক্যাশিয়ার হয়েছে, আপনার কাছে চাইবেও না আর খিচিবিচিও করবে না। ও আপনার আগে যেমন বলতো 500 দাও 1000 দাও, এখন আর অসুবিধা চিন্তা নাই। এবার মায়েরা দান করবে, ভাইরা কিছু বলবে না। অনেক মার আপনার চিন্তা করছেন আমারও তো দিতে মন চাইছে, জরি না দিল মেরে না দিল আমি তো দিব, হয়তো আমার স্বামীটা আবার খুব ঝামেলা করে, তো যদি আবার মাইকে মৌলবি চিল্লা যদি বলে আর যদি ঝামেলা করে তো মা আমার ঝামেলা করবেন, আপনি দেন। তো বলে কেন? আপনি গিয়ে বলবেন যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, তোমার সেবা করতে করতে আমার জীবন পার করলাম, আমি যখন মরে যাব হাসরের ময়দানে তোমার আমলে আমাকে পার করবে না। ঠিক না ভুল বাপ? স্ত্রীর আমলে স্ত্রীকেই পার হতে হবে, স্বামীর আমলে স্বামীকে পার হতে হবে। কেউ কাউকে নিয়ে আপনার জান্নাত যাবে না, কেউ কাউকে নিয়ে আপনার জান্নাত যাবে না। তবে হ্যাঁ, ওসিলা মাধ্যম দ্বারাতে জান্নাত যাবে, ওটা আলাদা বিষয়। কিন্তু সবার আমল সবার সঙ্গে যাবে, আর নিজের আমলের হিসাব নিজেকে দিতে হবে। একজন যোগ্য মায়ের যোগ্য বেটি, যার মা কবরে শুয়ে আছে, যোগ্য বাপের যোগ্য বেটা আপনার জন্য জমি জায়গা ঘর বাড়ি সব রেখে গিয়েছে, আপনার বাপের জন্য মায়ের জন্য একজন ব্যক্তি 500 টাকা কবরস্থানের জন্য দেন। এই রাত্রিতে জালসা শুনছেন, সকালে উঠতেও পারেন না উঠতেও পারেন, হতে পারে না? মওত হয়ে চলে গেলে, চোখ বন্ধ হয়ে গেলে সকালবেলাতেই মাইক এলান হবে যে অমক গ্রামের অমক ব্যক্তি মারা গিয়েছে, জানাজা হবে, হবে না? আল্লাহর রহমত আজকে বর্ষণ হচ্ছে বাপ। শীতের রাত্রিতেও দেন চাই না দেন অনেক দিয়েছেন, এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন, তাতে আমি খুশি বাপ। আমি মনে করছি চারিদিক থেকে আল্লাহর ফারিস্তা এ মাহফিলে আছে আর আল্লাহর রহমত বর্ষণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর হুদা গ্রামে দেখো, এটা তো হুদা গ্রাম নাকি? গ্রামের নাম ঠিক আছে? তাহলে ভুল ভালো হতে পারে, তো আমার ভুল হলে কি হবে? আল্লাহর ফারিস্তার ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদা হোক এত হারামপুর হোক, রহমতে ফারিস্তা থাকলেই রহমত বর্ষণ হবে, তাই না? আরে হুদা গ্রামে আজ আল্লাহ রহমত ঝরতেছে, ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। হুদা গ্রাম বাসীরা আজ নবীর মাহফিল সাজিয়েছে, নবীর মাহফিল সাজিয়েছে। আর যারা যারা আছে বসে, যারা যারা আছে বসে, সবাই নবীজির দিওয়ানা। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हर दम ज़बान से निकालो शफीआना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাপ, এ মুসা কালিমুল্লাহর ফেরাউনের ঘরে আপনার দুধ পান করার থেকে আরম্ভ করে 12 বছর বয়সে একজন ব্যক্তিকে কতল করেছিল আপনার এক থাপ্পড়ে। জি, এক থাপ্পড়ে তার জীবন চলে গিয়েছিল। ও ফেরাউনের রাজপ্রাসাদের এক বাবরচির। তারপর থেকে অনেক ঘটনা আছে, নীল নদীর ঘটনা, আপনার নীল নদীর ঘটনা, অনেক লম্বা চওড়া ঘটনা। আপনাদের বসে থাকা মানুষদের জন্য একটি কথা বলবো, আল্লাহর পরীক্ষা কোন মুহূর্তে কোন সময়তে কার দ্বারাতে কিভাবে হয় এটা কারো জানা থাকে না। এটা ঠিক বললাম না ভুল বললাম? এ বানি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল বাপ। যদি সময় থাকে ঘটনাটা বলবো।
আপনার যেখানে ঘটনা মুসা কালিমুল্লাহকে রাখলেন এখানে অবশ্যই শোনাবো। তবে আজ এই যে চাইছি বারবার, আপনারা বসে আছেন তো মনে করবেন যে মৌলবীদের এইগুলা মাইক স্টেজে বলে বলে অভ্যাস তাই বলছে, কিন্তু আল্লাহর পরীক্ষা আপনার উপরে খালি না, মৌলবীর উপরেও হবে। আল্লাহর পরীক্ষা আল্লাহর হার প্রত্যেকটি বান্দা বান্দির ওপর কোন কোন মুহূর্তে আসবেই, সমস্ত দিক দিয়ে পরীক্ষা হবে। তবে আমরা অধম বুঝতে পারি না। এই বানি ইসরাইলের মধ্যে তিনজন এমন ব্যক্তি ছিল, একজন ফুল পড়া, একজন আপনার দুই চোখ কানা, একজন দুই পা আপনার ন্যাংড়া, আপনার পা ন্যাংড়া, হাঁটতে পারত না। এমন তিন অসহায় ব্যক্তিকে বানি ইসরাইলের মানুষরাও ঘৃণা করত, মিশরের মানুষরা ঘৃণা করত। তারা বলল, স্রষ্টা ওগো প্রতিপালক রব, আমাকে তুমি সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছো, তোমার সৃষ্টির মধ্যে মানব জাতিরা আমাদেরকে এত ঘৃণা কেন করে? কোন পাগল দেখলে ঘৃণা করবেন না বাপ জি, বড় লোক বাড়ি দেখে বলবেন না যে আল্লাহ তাকেই ভালোবাসে। একজন গরিবকে দেখে, কানাকে দেখে, অন্ধকে দেখে আল্লাহর শুকরিয়া করুন, আল্লাহ তুমি এটা তোমারই বান্দা পাঠিয়েছো, তার মতন না বানিয়ে আমাকে সুস্থ শরীর দিয়েছো, তোমার লাখ শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বানি ইসরাইলের তিনজন ব্যক্তির কথা আপনাদেরকে বলবো বাবা। তারা বলল, আল্লাহ আমাকেও সৃষ্টি করেছো, পৃথিবীর জমিনে পাঠিয়েছো, আমাকে মানবের মধ্যে বানিয়েছো, আমিও তোমার বান্দা একজন হয়েছি, আমার দুই চোখ নাই বলে আমাকে মানুষ ঘৃণা করে। আল্লাহ পাক আল্লাহ তাআলার পরীক্ষা আবার একটু শুনবেন বাবা। আল্লাহর পরীক্ষা আপনার কেমন হবে? ফুল পড়া বলল, মা বোন আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছো, মানব করে আমাকে মানুষ করে দিয়েছো, আমাকে মানুষ করে পাঠালে তোমার বান্দা আমাকে ঘৃণা করে, মানুষ আমাদেরকে প্রাধান্য দেয় না, মানুষ আমাদেরকে সমাজে জায়গা দেয় না, মানুষ আমাদেরকে দেখার পরে ঘৃণা করে। তিনজন ব্যক্তি যাওয়ার পর একটা জায়গায় বসে গেল। আল্লাহ পাককে ডাকে, মাবুদ যে সমাজে জায়গা নাই, যে সমাজে আমাদেরকে ঘৃণা করবে, ওই সমাজে থাকতে চাই না, পৃথিবীর যেই জায়গায় তুই চোখ যাবে চলে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতি ফেরেশতা পাঠিয়ে দেয়, মানবের রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা আপনার আসলো। আসার পরে বলল, আল্লাহর বান্দা মনে চিন্তা করবে না, একজন স্রষ্টা প্রতিপালক রব আছে, বিশ্বাস রাখো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করেছে, তারা তো চিন্তা করছে এটা মানুষ, কিন্তু বাস্তবে মানুষ না। মানুষ কি ফেরেশতা তো টিপে দেখবে না বাপ, কথা বলছে, কথাবার্তা চলছে, কে কখন কার রূপ ধারণ করে কেউ জানে না। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা সারপরে বলল, আল্লাহর বান্দা চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছে, তোমাদেরকে বন্ধ বানিয়েছে, কাউকে কানা বানিয়েছে, কাউকে ফুলপড়া বানিয়েছে, কাউকে ন্যাংড়া বানিয়েছে। নিশ্চয় আল্লাহ পাক কোনো না কোনো ভালো বুঝেছে। পৃথিবীর জমিনে যেই ব্যক্তি আপনার দুই চোখ পেল না, দুই চোখ দ্বারা আপনার দেখতে পাই না, কাল কিয়ামতের দিন যতদিন দুনিয়ার বুকে আপনার বেঁচে থাকবে, জগতের নানা রকম জিনিস দেখার গুনাহগুলা তার জীবনে হবে না। জোরে বলুন। আল্লাহ পাক যাকে হাত দান করেনি ওই ব্যক্তি হাতের আপনার গোনা হবে না। জয় আপনার যে ব্যক্তি সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার পেয়েছে, কিয়ামতের দিন সমস্ত জান্নাত জান্নাত অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দিতে হবে। তিনজন ব্যক্তিকে আল্লাহর ফেরেশতা সান্ত্বনা দেয়, আল্লাহর বান্দা তোমরা চিন্তা টেনশন করবে না, ভয় করো না, আল্লাহ পাক নিশ্চয় তোমাদের সঙ্গে আছে। তিনজন ব্যক্তি বলল, আপনি তো অপরিচিত ব্যক্তি, আপনাকে আমরা চিনি না। বলে, আমরা আল্লাহর পছন্দের একজন ব্যক্তি। এবার সঙ্গে সঙ্গে তিনজন ব্যক্তি বলল, যদিও বা কারো দ্বারে যায়, আমাদেরকে কেউ ভিক্ষা পর্যন্ত দেয় না, বাড়ির দরজা থেকে তাড়িয়ে দেয়, বাড়ির কাছ থেকে আমাদেরকে তাড়িয়ে দেয়। বলে, আমরা একটু দুনিয়ায় থাকার জন্য অর্থ সম্পদ চাই। আল্লাহর ফেরেশতা বলল, আল্লাহর বান্দা দুনিয়ার যদি অর্থ পেয়ে যাও, তবে আল্লাহর শুকরিয়া কি তোমার মধ্যে থাকবে? তারা বলল যে হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সম্পদ যদি আমরা পেয়ে যাই, আমাদের মধ্যে থাকবে আল্লাহর প্রশংসা, আমাদের অন্তরে থাকবে আল্লাহর শুকরিয়া আমরা করব। আল্লাহ পাকের ফেরেশতা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন। ফুল পোড়া ব্যক্তিকে বলল, কি তুমি পেতে চাও বলো? বলে, দুনিয়ার অর্থ যাই পাবো তাই দিয়ে আমরা রুজি সঞ্চয় করব। আল্লাহর ফেরেশতা রহমতি হাত দ্বারাতে আপনার দোয়া আল্লাহর কাছে করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা আপনার উট দান করলেন। ওই আপনার ফুল পড়া রোগীকে কি দান করলেন? উট দান করলেন।
আর রহমতি ফারিস্তা বললেন, এ উট থেকে তোমার উট হবে, এ উট থেকে তোমার ঘরে উট বাড়বে, তুমি দুনিয়ার রুজি সঞ্চয় করতে পারবে উট থেকে। আর রহমতি ফারিস্তার হাত ধরাতে ও অসুস্থ ব্যক্তির শরীরে হাত বুলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে গেল, সুস্থ মানুষ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আরেকজন ব্যক্তি আপনার নাংড়া বলল, ওগো অপরিচিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহ পাকের কাছে রহমতে ফারিস্তা হাত তুললেন, তোলার পরে বলে, মাবুদ গো, তোমার বান্দা তোমার কাছ থেকে কিছু পেতে চাই, দুনিয়ার কোনো রুজি সঞ্চয় করার রাস্তা বানিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের একটা আপনার গরু দান করলেন। গরুটা সঙ্গে সঙ্গে দিয়া দেওয়ার পর আল্লাহর ফারিস্তা আপনার বলেছিলেন, আল্লাহর বান্দারে আর চিন্তা করবে না, গরু থেকে তোমার বাড়িতে গরুর বরকত হবে। রহমতের হাত আপনার ভরিয়ে দিল, দুই পায়ের নাংড়া আপনার ভালো হয়ে যায়। আল্লাহর ফারিস্তা আবার কানাকে বলল, তুমি কি পেতে চাও? বলে, আমিও রুজি সঞ্চয় করার কোন একটা মাধ্যম নিতে চাই। আল্লাহ পাকের ফারিস্তা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বকরি আপনার ছাগল দান করলেন। বকরিটা আপনার দেওয়ার পরে আল্লাহর ফারিস্তা আপনার হাত ভরিয়ে দেয়, দুই চোখের আপনার জ্যোতি পাওয়ার আপনার ফিরে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিন কেটে যায়, আস্তে আস্তে ঘরে তাদের বরকত হতে শুরু হলো। উটওয়ালার আপনার অর্থ সম্পদ বেড়ে গেল, গরুওয়ালাকে আপনার অর্থ সম্পদ আল্লাহ পাক দিলেন। খোদার পরীক্ষা আপনারা শুনতে থাকবেন বাবা। এত আপনার ঘরে বরকত হতে লাগলো, বরকত হতে হতে তারা একজন ধনীতে পরিণত হলো। বনি ইসরাইলের অসহায় তিনজন ব্যক্তি যখন আপনার ধনী হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার পরীক্ষা করার জন্য ও রহমতের ফারিস্তাকে আবার পৃথিবীর জমিনে আপনার পাঠিয়ে দেয়। মানব রূপ ধারণ করে ওই ব্যক্তি আবার পুনরায় আসলো, অন্য রূপ ধারণ করে ফুলপড়ার কাছে যায়। ফুলপড়াকে বলল, আল্লাহর বান্দা, আমি একজন ফুলপড়া ব্যক্তি, আমি তোমার কাছে এসেছি, একটু তুমি সাহায্যের হাত বাড়িয়ে দাও। এবার ফুলপড়া বলল, আমার দরবারে আমার কাছে সাহায্যের মতন কিছু নাই, তুমি চলে যাও। এবার রূপ পরিবর্তন করে আল্লাহর ফারিস্তা বলল, ওরে আল্লাহর বান্দা, দেখ পূর্বের কথা মনে করে আমাকে তুই চিনতে পারিস কিনা একটু ভালো করে দেখ, একদিন তুইও ফুলপড়া ছিলি। বলে সে ব্যক্তি বলল, বহু পূর্বের কথা কেমন করে মনে পড়লো, বহু পূর্বের কথা কেমন করে আপনি বলতে পারলেন? পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আমার অতীতের কথা কোনোদিন বলিনি, আমার অতীতটা জগৎবাসী কেউ জানে না, আপনি আমার অতীতটা জানলেন কি করে? এবার রূপকে পরিবর্তন করার পর বললেন, ও আল্লাহর বান্দা, একটু ভালো করে দাও, আমি ও ব্যক্তি যে তোকে উট দান করেছিলাম। জোরে বলো জি। এ রূপ পরিবর্তন করলেন আল্লাহর ফারিস্তা। এই ঘটনা আপনার মাদ্রাসার তালবে ইলমকে বাল্যকালে মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। বা তামিরে আদাব বলে একটি কিতাব আছে, ছোট্ট চটি কিতাব, এই চটি কিতাবের মধ্যে এই ওয়াকিয়া ঘটনাটা দেওয়া আছে। আজকে বলতে বলতে ওয়াকিয়াটা মনে পড়ে গেল, তাই বললাম। এবার এ অসহায় ও ব্যক্তি যে ফুল পড়া ছিল, আল্লাহর ফারিস্তা ও রূপ পরিবর্তন করে বলে, আপনি আমাকে চিনতে পারছেন? আপনি একদিন এইরকম আমার মতন ফুল পড়া ছিলেন, না চিনতে পারিনি। আপনার অতীতের কথাগুলি যখন খুলে খুলে আল্লাহর ফারিস্তা বলে দিলেন, তার অতীতটা মনে পড়ল। আর আল্লাহর ফারিস্তা চোখ খুলে দিয়ে বললেন যে, আমি তোকে এ উট দিয়েছিলাম, যে উট থেকে তোর এতগুলা উট হলো, যে উট থেকে তুই ধনী হলি, মানুষ তোকে ঘৃণা করত, মিশরে তোর জায়গা ছিল না, বনি ইসরাইলের মধ্যে তোকে ঘৃণা করত, মানুষ তোকে ভিক্ষা পর্যন্ত দিত না। আজ তোর অতীতকে ভুলে গিয়েছিস, আজ তোর অতীতকে ভুলে গেলি, আল্লাহর পরীক্ষায় তুই ফেল করলি। আবার পুনরায় ও ব্যক্তিকে ফুল পড়া আর অসহায় বানিয়ে দিলেন আল্লাহ পাক। এবার ন্যাংড়ার কাছে চলে গেল আল্লাহর ফারিস্তা। ন্যাংড়ার কাছে আল্লাহর ফারিস্তা চলে যায়। যাবার পর আল্লাহর ফারিস্তা রূপ পরিবর্তন করলেন, ফারিস্তার রূপ থেকে মানবের রূপ ধারণ করলেন এবং নিজের দুই পাকে আপনার নাংড়া বানিয়ে নিলেন। নাংড়ার কাছে নাংড়ার রূপ ধারণ করে যায়। যাবার পরে বললেন, আল্লাহর বান্দারে, আমি একজন অসহায় ব্যক্তি, আমি পায়ে চলতে পারি না, তোমার দ্বারে এসেছি ভিক্ষা করার জন্য, একটু সাহায্য দাও। ওই ব্যক্তি বলল, আমার দরবার আমার কাছে কোনো সাহায্য হবে না, আমার বাড়িতে কোনো তোমার জন্য সাহায্য আমি দিব না।
এবার ফকির আপনার মুখ পরিবর্তন করলেন। আল্লাহর ফারিস্তা বললেন, আল্লাহর বান্দারে, বহুদিন পূর্বের কথা কি তোমার মনে পড়ে না? তুমি একটা দিন আমার মতন ন্যাংড়া ছিলে। ওই ব্যক্তি বলল, কেমন করে জানতে পারলেন? আমি পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আমার অতীতটা কোনোদিন বলিনি। আল্লাহর ফারিস্তা বললেন, আমি পৃথিবীর কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর মালাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফারিস্তা বলেছিলেন, ওরে বান্দা শোন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোকে পরীক্ষা করতে চেয়েছিল। তুই পরীক্ষায় আল্লাহর পরীক্ষায় পাস করতে পারিসনি, আল্লাহর পরীক্ষায় তুই ফেল করে গিয়েছিস। যদি তুই ধনির সঙ্গে সঙ্গে তোর মনটা যদি পরিবর্তন না হতো, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলার পরীক্ষায় পাস করতি। জি, উল্লাংঢাও ফেল করলো। অবশেষে কানার কাছে যাই। কানার কাছে যেমনই ওই রকম কানার রূপ ধারণ করে সাহায্য চাই, কানা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কানার কাছে আপনার রূপ পরিবর্তন করে দুই চোখ কানার মতন করে আপনার যাই, আল্লাহর বান্দারে আমাকে কিছু সাহায্য কর। কানা বলল, আমিও তোমার মতন একদিন ছিলাম। আমার দানের হাতটা ছোট হয়নি, আমার তখন অর্থ সম্পদ ছিল না। এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছে। আমার অন্তর পরিবর্তন হয়নি, আমার মনটা পরিবর্তন হয়নি, আমার মধ্যে অহংকার গৌরব আসেনি। ওরে আল্লাহর বান্দা, চিন্তা করো না, টেনশন করো না। একজন স্রষ্টা প্রতিপালক রবের প্রতি ভরসা রাখো, নিশ্চয় আল্লাহ দুনিয়ার কোনো উপায় বের করে দিবে। জোরে বলো। ও ব্যক্তি তার অতীতটা মনে পড়লো যে আমাদেরও একটা উপায় আল্লাহ বের করে দিয়েছেন, নিশ্চয় তোমারও একটা উপায় বের করে দিবেন। নিজের অতীতকে ভুললেন না। আল্লাহর ফারিস্তার রূপ পরিবর্তন করে মালাইকার রূপ থেকে আপনার ফারিস্তা মালাইকার রূপে এসে আওয়াজ দিলেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর পরীক্ষায় পাস করেছো, তোমার রুজিতে কোনোদিন অভাব আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নিজের অতীতটাকে মনে করেন, আপনার আমার ঘরে একটি সময় অভাব ছিল, আল্লাহ পাক দিয়েছে। গম চাষ করেছেন, আল্লাহর দেওয়া। ধান চাষ করেছেন, আল্লাহর দেওয়া। পাট চাষ করেছেন, আল্লাহর দেওয়া। ব্যবসা খুলেছেন, ব্যবসাতে আপনার রুজি রোজগারে বরকত দিয়েছে, আল্লাহরই দেওয়া। তো আল্লাহর দেওয়া রুজি থেকে এই কবরস্থানের জন্য যদি একজন ব্যক্তি হয়, যে কবর আপনাকে যেতে হবে, আল্লাহর কোরআন বলেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাক্কাদা। আল্লাহ পাক বলেন, তোমরা যেথায় বসবাস করো না কেন, যেমন ভাবেই বসবাস করো না কেন, মউত তোমাদেরকে পেয়ে বসবে, যদিও বা তোমরা তালা বন্ধ ঘরে বসবাস করো। যদি আমরা মজবুত ঘর বানিয়ে নিই আমাদের জন্য, তবু এ দুনিয়ার ঘর আমাদেরকে রাখবে না। এই ঘর থেকে আমাদেরকে চলে যেতে হবে, এই জগৎ ছেড়ে আমাদেরকে কবরে যেতে হবে। তো আপনারা ওয়াজ শুনুন। আর বলার উদ্দেশ্য হলো, অন্তরকে পরিবর্তন করবেন না বাপ। আমার দয়ার নবীর সাহাবী নাম তার উসমান গানি, অর্থওয়ালা ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তার কালব আপনার পরিবর্তন খারাপ হয়নি। যখনই দয়ার মুস্তাফা উসমান গানিকে বলেছেন, তো দয়ার মুস্তাফার বলাতেই উসমান গানি ধন সম্পদ কোরবান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমানকে যদি আল্লাহ পাক গরিব বানায়, তাহলে তার কালবকে যেন আলিয়ে সেরে খোদার মতন বানিয়ে দেয়। কোন মুসলমানকে যদি আল্লাহ অর্থওয়ালা সম্পদওয়ালা বানায়, তাহলে তার কালবকে জানো উসমান গানির মতন বানিয়ে দেয়। তবে এক মুসলমান আর এক মুসলমানের কাছ থেকে উপকার পাবে। জি, আর যদি আমাদের অন্তর পরিবর্তন করি, অহংকার গৌরব করি, ছোটদেরকে যদি ছোটর মতন দেখি, তাহলে উপকার একজনের কাছ থেকে আরেকজন পাবে না। আর প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে, আল্লাহর রাহে আমাদেরকে দান করতে থাকতে হবে বাপ। তো যাই হোক, আপনাদের কবরে যদি যাওয়ার প্রয়োজন থাকে তো কবরস্থানে দিবেন, আর যদি দুনিয়াতে থাকেন তো কবরে দিবেন কেন? যেখানে থাকবেন সেখানকার জন্য সিট বুকিং করবেন, সিট সেখানকার জন্য বুকিং করবেন। যাবেন আপনি জাহাজে, ট্রেনের টিকিট কেটে কোনো লাভ হবে না। আপনি যদি কবরে যান তো কবরের টিকিট কাটবেন, আর যদি দুনিয়াতে সারা জীবন থাকেন তাহলে দেওয়ার প্রয়োজন নাই, ঘর ভালো করে বানাবেন। তো আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, তিনি এবার এই ফেরাউনের রাজপ্রাসাদে, ফেরাউনের বাড়িতে আছেন এবং তিনার মায়ের কাছ থেকে দুধ পান করছে।
বাল্যকালে ফেরাউনের গালে একটি থাপ্পড় মেরেছিলেন আপনার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন চিন্তা করলো, এত ছোট বাচ্চার থাপ্পড়ের তেজ এত যদি হয়, আমার মনে হয় রাজপ্রাসাদ তাবাহ করবে, ধ্বংস করবে এ বাচ্চা। আমান বলছে, আমার সন্দেহই ঠিক হলো। আসিয়া বলেন, না, আপনি কেমন কথা বলছেন? বাচ্চা ছেলের বুদ্ধি নাই তাই থাপ্পড় মেরেছে। আগুন জ্বালানোর পরে পরীক্ষা করা হলো, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার অন্যদিকে হাত দিতে যাচ্ছেন, কিন্তু আল্লাহ পাক আগুনের দিকে হাত নিয়ে যায়। কারণ ফেরাউনের চোখে দেখাতে চাই যে না, এটা বাচ্চা ছেলের কাজ, কিন্তু বাচ্চার কাজ না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বাল্যকাল থেকে নিয়ে শিরিক, আপনার শিরিকের প্রতিবাদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহর বয়স যখন আপনার 12 বছর হলো, 12 বছর বয়সকালে প্রকাশ্যে শুরু করলেন প্রতিবাদ করতে। আপনার মূর্তির পূজার অতিরিক্ত যখন বেড়ে গিয়েছিল, আল্লাহ স্রষ্টা প্রতিপালক একজন রব, এইটা আপনার বার্তা দিতে চাই মিশরবাসীর কাছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বোঝাতে চেয়েছিলেন, হে জগৎবাসী তোমরা শুনে নাও যে পৃথিবীর কোন মানুষ স্রষ্টা রব হতে পারে না, ফেরাউন তোমাদের আল্লাহ হতে পারে না। আল্লাহ যিনি হবেন তিনি কারো কাছ থেকে জন্ম হবেন না। আল্লাহকে আপনার যে ব্যক্তি হবে সেই ব্যক্তিকে আপনার কেউ জন্ম দেবেন না। আল্লাহ পাক কাউকে জন্ম দেয় না, আল্লাহকে কেউ আপনার জন্ম দেয়নি। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, বাকি সমস্ত কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মিশরবাসীকে আপনার প্রকাশ্যে বোঝাতে শুরু করলেন। একজন ব্যক্তি দেখলো আপনার বাবরচি একটা ঝগড়া করছিল একটা বানি ইসরায়েল ব্যক্তির সঙ্গে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফেরাউনের বাবরচির গালে একটা থাপ্পড় মেরেছিলেন। 12 বছর বয়সের এক থাপ্পড়ে আপনার জীবন বের হয়ে গিয়েছিল। যতজন পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছিলেন সমস্ত নবীগণের থেকে আপনার জালালি মেজাজির পয়গম্বর, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে একবার যে দুই চোখে পড়ে যেত, আপনার বেধর্মীনা তত্তর করে কাঁপতো মুসা কালিমুল্লাহকে দেখে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন এই খবর জানতে পারলো, ফেরাউনির আপনার জানার পরে বোঝার পরে আপনার মুসা কালিমুল্লাহকে কতল করার সিদ্ধান্ত নিয়েছে। যে ব্যক্তি আমার বাবরচিকে মেরেছে, চাহে ও বেশি যে ব্যক্তি হোক না কেন, তাকে কতল করতে হবে। মিশরের মধ্যে যখন এলান হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 30 বছর বয়সে যখন আপনার এই আসামি তদন্ত তখনও চলছিল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ 30 বছর বয়সে মিশর থেকে মাদিন বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে আপনার চলে যায়। যাবার পর একজন পয়গম্বর, তার নাম হলো সুয়াইব আলাইহিস সালাম। সুয়াইব আলাইহিস সালামের বাড়িতে আপনার 10 বছর ছিলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যাওয়ার পরে জঙ্গলে দেখলেন, একটা লক্ষ্য করে দেখা যায় ইদারা কুয়া আছে, আর কুয়াতে আপনার মানুষ, ওই জায়গাতে পানি উঠানোর জন্য মানুষ রেডি, ওখান থেকে পানি উঠে পানি পান করবে। মুসা কালিমুল্লাহ পিপাসী অবস্থায় ছিলেন, পানি পান করার আপনার প্রয়োজন আছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে রইলেন, পানি তারা উঠাচ্ছে, মুসা কালিমুল্লাহ দেখছেন, আর পাশে 2 জন রমণী পর্দার আড়াল করে আপনার ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। এই 2 জন মহিলা কে বাপ শুনবেন? মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছেন পানি পান করার জন্য। 2 জন রমণী মহিলারা, 2 জন মহিলা ও ব্যক্তিদের সামনে যায় না যারা পুরুষ আর মহিলা একসঙ্গে পানি উঠাচ্ছে। এ মহিলারা দাঁড়িয়ে রইলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখলেন সবাই পানি উঠায়, পুরুষ ব্যক্তিরা পানি উঠাচ্ছে, মহিলারা পানি পান করে, পুরুষরা পানি উঠায়, ঘোড়ারা পানি পান করে, মানুষ পানি উঠায়, উট পানি পান করে। কিন্তু 2টো ঘোড়া আর 2 জন মহিলা একটা সাইডে দাঁড়িয়ে আছে, এরা পানির নিকটে আসে না। কারণ কি? মুসা কালিমুল্লাহ পূর্ণ ঘটনাটাকে আপনার দেখতে থাকলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখলেন পানি পান করা হয়ে গেল, আপনার পানি নেওয়া হয়ে গেল। তারা সবাই যখন ইনারার কুয়ার কাছ থেকে চলে যায়, এই
দুইজন মহিলা তারা যাওয়ার পরে ওই পড়ে থাকা বেঁচে যাওয়া পানিগুলা নিয়ে নিজে পান করেন আর তার ঘোড়াকে পান করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যাওয়ার পর বললেন, আল্লাহর বান্দী একটু জানিয়ে দেন, সমরমণিদেরকে দেখলাম তারা তাদের সঙ্গে কাড়াকাড়ি করে পানি নিচ্ছিল, তোমরা কেন সেই জায়গায় যাও না? ওই আল্লাহর বান্দী তারা বলল, ওগো অপরিচিত ব্যক্তি, আপনার পরিচয় আমরা জানি না, তবে শুনুন শুনুন, আমার আব্বার কাছ থেকে শিক্ষা পেয়েছি যে পুরুষ ব্যক্তির কাছে অপরিচিত পুরুষ ব্যক্তির কাছাকাছি যেতে নয়। আমরা তার জন্য নিজেকে পর্দা রেখেছি। যেখানে হোড়াহড়ি হবে, যেখানে টানাটানি হবে, যেখানে কাড়াকাড়ি হবে, নারী পুরুষ এক জায়গায় আপনার কাছাকাছি হবে, ওই জায়গায় আমরা যেতে পাবো না। আমার আব্বা ওটা শিক্ষা দেয়নি। এরা অন্য কেউ ছিল না, আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের আপনার দুই বেটি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, ওরে আল্লাহর বান্দি, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র ব্যবহারের কথা আমি তৎ পর্যন্ত মিশরের কোন নারীর মধ্যে দেখিনি। এমন সুন্দর আখলাক চরিত্র আজ পর্যন্ত আমি মাদিনার কোন জায়গাতে আজ পর্যন্ত দেখিনি। ওরে আল্লাহর বান্দি, তোমার আব্বার পরিচয় যদি একটু জানতে পারতাম ভালো হতো। এবার নারীরা আপনার কথা বলবে না, মহিলারা আপনার কথা বন্ধ করে দিলেন। ও অপরিচিত ব্যক্তি, আপনি শুনুন শুনুন, আপনি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আর কথা বলতে পারেন না, প্রয়োজন ছাড়া আমরা কারো সঙ্গে কথা বলি না। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের বেটিরা বললেন। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, আর কি তোমাদের পানির প্রয়োজন নাই? তারা বলল, পানির প্রয়োজন থাকলেও কিছু করার নাই। বলে, কেন তোমরা কি পানি উঠাতে পারবে না? তারা বলল, পানি উঠানো সম্ভব হবে না। বালতিটা যদি ইনারাতে নামায়, ইনারায় নামানোর জন্য ইনারার ঢাকনাকে সরিয়ে দিতে হবে। আর ঢাকনা সরানোর জন্য দুইজন নারীর ক্ষমতা শক্তি পাওয়ার হার মেনে যাবে। এই ঢাকনাটা হটানোর জন্য, পাথরটা সরানোর জন্য 10 জন পুরুষের আপনার শক্তি এক জায়গায় লাগাতে হবে। বড় পাথর, পুরো ইন্দারা কুয়োটাকে ঢাকা আছে পাথর দিয়ে। যদি এ পাথর সরিয়ে পানি উঠাই, 10 জন পুরুষের শক্তি লাগবে, নচেত হবে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, হে আল্লাহর বান্দি, চিন্তা করবে না, টেনশন করবে না, আমি মুসা একা এ পাথর সরিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, চিন্তা করবে না, টেনশন করবে না, আমি বড় বড় পাথর সরিয়ে দিতে পারবো। আমার বাজুতে শক্তি আছে, আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, চিন্তা করবে না, টেনশন করবে না। বড় আপনার পাথর চাপানো ছিল ইদারার ওপরে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 10 জনের পুরুষের শক্তি যেখানে লাগতো, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একা পাথর সরিয়ে দিলেন। আল্লাহর বান্দী দেখার পর অবাক হয়ে গেলেন। পয়গম্বরের বেটি দেখার পর চিন্তা করলো, এত শক্তি পাওয়ার তার মধ্যে রয়েছে, একজন পুরুষ আপনার 10 জনের শক্তি তার বাজুতে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ পানি উঠিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের বেটিরা পানি আপনার পান করলেন। পানি পান করার পরে পানি বাড়ির জন্য আপনার নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, আমার বেটি তোমরা একটু জানিয়ে দাও, প্রত্যেকদিন তোমরা ইন্দারার কাছে যাও, তোমরা পানি পান করতে পারো, তবুও তোমরা তৃপ্তি সহকারে পানি পাও না, তোমরা মন ভরে পানি পান করতে পাও না, তোমাদের ঘোড়াদেরকে পানি পান করাতে পারো না। আজকে পানি পান করার পরে বাড়ি পর্যন্ত এত পানি এনেছো, বলো কে তোমাদেরকে দিয়েছে? এবার আপনার দুই বেটি বলতে শুরু করলেন, আব্বাজান, একজন অপরিচিত ব্যক্তির সাক্ষাৎ পেয়েছিলাম, ওই ব্যক্তি সুন্দর করে আমাদেরকে পানি উঠিয়ে দিল এবং আমাদেরকে পানি পান করালো। একজন ব্যক্তি এত বড় পাথর সরিয়ে দেয়, এরকম শক্তিমান আজ পর্যন্ত দেখিনি। জোরে বলুন। এ হলো আল্লাহর দেওয়া অরিজিনাল শক্তি। জি, আর এখন বর্তমান সময় এখন হয়তো এই ভাইরাসটা বন্ধ হয়েছে, আগে ছিল শক্তিমান। পাড়ার ছেলেরা বলতো উড়ে যাবো, ধাপাস করে পড়ে মনে হাত ভেঙেছে, বাপকে বলছে কি চল রাখতে পারি। আমাদের গ্রামে হয়েছিল বাপ, বাস্তব ঘটনা। আম গাছে উঠেছে, বলছে শক্তিমান,
পড়ে যাওয়ার পর হাত ভেঙে গেল, আর আব্বা লিয়ে দিচ্ছে এবার ডাক্তার বাড়ি। এ হলো শক্তিমানের কাজ, এর হলো নকল বানানো ভিডিও। আর আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর বাজুতে 10 জন পুরুষের শক্তি পাওয়ার, এ হলো অরিজিনাল শক্তি। বা পাথর সরিয়ে পানি উঠালেন, এ যখন গুণের কথা আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের কাছে বলেন, আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম বললেন, বেটি রে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে, হে আমার পয়গম্বর শুআয়ব, তোমার নিকটে আমার একজন পয়গম্বর যাবে, নাম তার মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম বললেন, বেটি অপরিচিত ব্যক্তিকে দেখেছো, তার সুন্দর চেহারার নাকি একটু চেহারার সম্পর্কে জানিয়ে দাও, তার চেহারাটা কেমন দেখতে ব্যক্তি, তার সেই ব্যক্তি ছিল আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের বেটি বললেন, আব্বাজান, সুন্দর চেহারার অধিকারী, তার চোখ দিয়ে যেন নূর চমকাচ্ছিল, তার চোখ দিয়ে যেন আলার জ্যোতি বের হয়ে আসছিল, তার বাজুতে এত আমরা শক্তি দেখলাম, আখলাক চরিত্রের মধ্যে সুন্দর আখলাক দেখতে পেলাম, আমাদের সঙ্গে খুব আদবের সহিত কথা বলেছে। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন, বেটি চিন্তা করো না, অন্য অপরিচিত ব্যক্তি না, অপরিচিত ব্যক্তি না, ইনি হবেন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাকার জন্য আপনারা পাঠিয়ে দেয়, 2 জন বেটিকে বললেন, বেটি রে, ওই মুসা কালিমুল্লাহকে আমার কাছ পর্যন্ত আনতে হবে, আমি শুআয়ব দেখতে চাই, আল্লাহর আরেকজন পয়গম্বর আমার যুগে আছে, আমি সেই ব্যক্তিকে একবার দেখব। একই যুগে আরেকজন পয়গম্বর ছিলেন হারুন আলাইহিস সালাম। বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল, সবথেকে আপনার পয়গম্বর নবী বনি ইসরাইলের মধ্যে বেশি এসেছিল, কিন্তু না না, তবুও বনি ইসরাইলরা আপনার হিদায়াত পেয়েছিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে শুআয়ব পয়গম্বরের যুগে পাঠিয়েছিলেন, হারুন আলাইহিস সালামকে একই যুগে আপনার পাঠিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, তিনি ওই ইনারার কাছে আছেন। এবার আল্লাহর নবী শুআয়ব পয়গম্বর 2 বেটি চলে যায়, যাওয়ার পর আপনার সালাম কালাম করলেন আর বললেন, ও আল্লাহর প্যারা বান্দা, ও গো আল্লাহর বান্দা, আপনাকে একটু আমাদের বাড়িতে যেতে হবে, আপনাকে একটু দাওয়াত দিতে যাই, আমার আব্বা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার আব্বা আপনার সঙ্গে কথা বলতে চাই, একটু চলুন চলুন চলুন। এবার সঙ্গে করে নিয়ে আপনার চলতে শুরু করলেন আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব পয়গম্বরের কাছে যাওয়ার পরে সালাম আপনার কালাম হয়ে গেল। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও মুসা, তোমার পরিচয় একটু জানিয়ে দাও। মুসা কালিমুল্লাহ বললেন, আমি তো একজন পাপীর ঘরে আমি বড় হয়েছিলাম, পাপীর ঘরে 30 বছর পর্যন্ত ছিলাম। মানে কার ঘরে তুমি ছিলে? নাম তার হলো ফিরাউন, মিশরের একজন বাদশা, অহংকারী রাজা, নিজেকে রব দাবি করে। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বুঝে নিলেন সাধারণ মানুষ না, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুআয়ব পয়গম্বর আপনার বাড়িতে রাখার জন্য কয়েকদিন যখন কেটে গেল, আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বললেন, মুসা, আমার তো কোনো বেটা নাই, আমার মাত্র 2টো বেটি রয়েছে, আমি একটা বেটির সঙ্গে তোমার বিবাহ দিতে চাই, একটু তুমি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনার রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মানে আপনার মুসা কালিমুল্লাহ 10 বছর পর্যন্ত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে আপনার থাকলেন। 10 বছর বাড়িতে থাকার শর্ত রইল। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওগো মুসা, আমার বেটিকে বিবাহ করবে কিনা একটু জানিয়ে দাও। পয়গম্বর মুসা বললেন, আপনার বেটিকে বিবাহ করব, কারণ আপনার বেটির আখলাক চরিত্রের মধ্যে আপনার ত্রুটি নাই। পৃথিবীর মানুষ এখন বিবাহ দিতে গেলে আপনার আখলাক চরিত্র ব্যবহার দেখে না, অর্থওয়ালা টাকাওয়ালা যদি ছেলে পাইতো ভালো, ঠিক না?
টাকাওয়ালা যদি হয়তো ভালো, বিয়ে দেওয়ার আগে দেখতে চাই ব্যবসা বড় আছে না নাই, চাকরি ভালো আছে না নাই, জমি কবিঘে আছে, বাড়ি ঘর কেমন আছে, কিন্তু আগে দেখে না মুখে দাঁড়িয়ে আছে কিনা, সৎ পথে চলে কিনা, হালাল রুজি উপার্জন করে কিনা, নামাজ পড়ে কিনা, তার মধ্যে তাকওয়া আছে কিনা, এগুলো আপনার যাচাই না করে বিয়ে দেয়। পরবর্তীতে বলে হুজুর একটা তাবিজ দেন, বেটির ঘরে সুখ নাই। ঠিক না? এগুলো হয় ভাই, এগুলা যাচাই করে যদি দেন তাবিজের প্রয়োজন হবে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, আমার উপর কি কি সত্য দিতে চান একটু জানিয়ে দেন। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওগো পয়গম্বর মুসা, আমার বেটিকে যদি বিবাহ করতে চাও, যদি তুমি রাজি হয়ে যাও, আমার পক্ষ থেকে একটা শর্ত থাকবে। বলে কি শর্ত দিতে চান একটু শোনান। 10 বছর তোমাকে আমার বাড়িতে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাজি হয়ে গেলেন। 10 বছর শুআয়ব পয়গম্বরের ঘরে আপনার থাকলেন। শুআয়ব আলাইহিস সালাম একটা লাঠি দিয়েছিলেন। এই মুসা নবীর লাঠির কথা শুনেছেন না? লাঠির বহু কারামত দেখবেন, লাঠির বহু ক্ষমতা শুনেছেন। তবে শুনেন, এই লাঠিটা দিয়েছিলেন হযরতে শুআয়ব পয়গম্বর আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহকে একটা আপনার লাঠি দিয়েছিলেন। এই লাঠি আপনার যখন বকরি চড়াতে যেতেন, বকরির কাছে আপনার বকরিকে হেঁকানোর জন্য, তাড়ানোর জন্য, বকরিকে আপনার নিয়ে যাওয়ার জন্য একটা লাঠি দিলেন পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম। মুসা কালিমুল্লাহ 10 বছর কেটে গেল। 10 বছরে মুসা নবীর নবুয়তের প্রকাশ পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর নবুয়তের প্রকাশ 40 বছর বয়স আপনার হয়েছিল। মুসা কালিমুল্লাহর নবুয়তের প্রকাশ আপনার 40 বছর বয়সে হয়েছিল। অন্যান্য পয়গম্বরের আপনার নবুয়তের প্রকাশ কারো আপনার দেরিতে, কারো আপনার আগে হয়েছে। সবাই পৃথিবীর জমিনে আসার আগে পয়গম্বর ছিলেন, সবাই নবী হয়ে দুনিয়ায় এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত কারি মাওলানা জাকির হোসেন রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা হলো অরিজিনাল। জি, আর এর আগে একবার যে নারাটা পড়েছিল ওটা ডুপ্লিকেট হয়ে গিয়েছিল। নারাটা অরিজিনালি ছিল, তাই না? নারায়ে তাকবীর তখনও তো বলেছি, ওটা ডুপ্লিকেট না। মানে কিরকম ডুপ্লিকেট বললে শব্দটা খারাপ হচ্ছে, হয়তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানে ভুলবশত হয়েছিল আর কি। ডুপ্লিকেট মানে কি? তাহলে ও আবার ভাববে যে আমাকে নকল মৌলবি বললো নাকি। ও হুজুর রাগ করিয়েন না, আপনাকে বলিনি। তবে এবার প্রধান বক্তা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, হযরত চলে এসেছেন। তো যাই হোক, হযরতকে বসে রেখে আলোচনা লম্বা করব না। তো নবুয়তের প্রকাশ মুসা কালিমুল্লাহ এবার আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে শুরু করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সঙ্গে কথা বলেছি। কথা বলেছেন? বলেননি। আল্লাহকে দেখেছেন কেউ? দেখেছেন? কেউ দেখেননি? হ্যাঁ, আল্লাহকে দেখা যায়, দেখতে পাওয়া যাবে না। না করে মাথা লড়াচ্ছেন কেন? বাংলাদেশিদের মতন। বাংলাদেশিরা বলছে যে কি তাফসিরে রুহুল বায়ানের 14 পৃষ্ঠাতে আছে, কথা বলেন ঠিক কিনা? তো সবাই বলছে ঠিক। তার মানে সবারও না হয় তাফসিরে রুহুল বায়ান পড়া আছে নাকি? ওদের অভ্যাসই ওই বাপ, যাই বলবে কথা করেন ঠিক কিনা? তো ঠিক। তো বাপ, আমাদের ইন্ডিয়ার মুসলমান খুব হুঁশিয়ার, তাই না? সব কথাতে মৌলবি তুমি যতই লড়াও আঙ্গুল, হু হা বলা লোক আমরা নাই। সুবহানাল্লাহ বলতে বললেই তো 6 বার বললে বলি নিয়ে নেকি পাওয়া যায় জানার পরেও। আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিলেও তো দিই না। আর আপনি আমাদেরকে দিয়ে ঠিক বলাবেন, মাথা হালকা করে লড়ে ছেড়ে দেব, ঠিক বলা লোক আমরা নাই। তো একবার পুরো মাজমার শয়তানকে তাড়িয়ে দিয়ে তাকবীরের ধ্বনি লাগাতো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আরো জোরে চিৎকার করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার কোন আঘাতের ভয়ে ছাড়বেন বাপ? নবীর রিসালাতের ধ্বনি উচ্চারণ করবেন না? কোন ওয়াহাবি বাধা দিলে বন্ধ হবে? বন্ধ হবে না বাপ। নবীর রিসালাত থাকবে। তাই বলছে লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জলসা জুলুস করিব হাজারবার, দরুদ সালাম পড়িব বারবার। বলেন ইনশাআল্লাহ। জলসা জুলুস করিব বারবার, দরুদ সালাম পড়িব হাজারবার। জ্বলবে জ্বলো ওয়াহাবীরা বারবার, জ্বলবে জ্বলো ওয়াহাবীরা বারবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দুশমন রাজ্জাতই দুশমনি করলো, দুশমন রাজ্জাতই দুশমনি করলো, ততবার সুন্নির মুখে আসিল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জি বাপ, যতবার চেষ্টা করেছে রবিউল আউয়াল বন্ধ করব, ততবার আরো বেশি গাড়ি হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 20 বছর আগে বাড়ি বাড়ি এত যেমন হাড়িও ছিল না, 20 বছর আগে জুলুসের এত গাড়িও ছিল না। যত তাদের হাড়ি বেড়েছে, জুলুসে আমাদের গাড়ি বেড়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরা হাড়ি মাথায় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলতে চাই তোমরা জমাতি হও, হাবি হও। কিন্তু যত হাড়ি বাড়ালো, মানুষ বলছে তোদের ধোকায় পড়ার লোক আমরা লই। হাতির মতন সামনে এক দাঁত দেখাবার ভিতরে আর এক দাঁত দেশি বাবা। যতবার জুলুস আপনার আপডেট হয়, লোক সংখ্যা বেড়েই যায় বাপ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহর হাতে লাঠি দেওয়া হলো, আল্লাহ পাকের সঙ্গে কথা এবার শুরু হয়ে যায়। মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাক বলছেন মুসা তোমার হাতে ওটা কি? বলে লাঠি। বলে কি? লাঠি। ওকে জমিনে ফেলো। জমিনে ফেলা হলো, বিরাট আকারের অজাগর সাপ তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ অজাগর সাপে ফেরাউনের জাদুকরদের জাদুকে ধ্বংস করে দিয়েছিল বাপ। তারপরে অনেক ঘটনা থাকবে। আল্লাহ পাক বলবেন হে মুসা তোমাকে আমি পাঠিয়েছি নবী করে, যাও ফেরাউনের কাছে তুমি দাওয়াত দাও গা। ফেরাউনকে বলো গা এক স্রষ্টাকে বিশ্বাস করবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, নিজেকে খোদা দাবি করবে না। ফেরাউনের কাছে যাওয়ার পূর্বে মুসা কালিমুল্লাহ বলেছিলেন হে আমার পয়গম্বর, মুসা কালিমুল্লাহ বলেছিলেন হে আমার স্রষ্টা প্রতিপালক রব, আমি যে ফেরাউনকে বোঝাবো আমার জবানের মধ্যে
মধ্যে একটু মজা দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। জবানের আওয়াজকে সুন্দর বানিয়ে দাও, আমার আওয়াজ শুনে, আমার কথা শুনে যেন আমার কথাকে বুঝে। কেননা মুসা কালিমুল্লাহ জালালি মেজাজের ছিলেন এবং মুসা কালিমুল্লাহ বললেন আমি হারুন আলাইহিস সালামকে নিয়ে সঙ্গে যেতে চাই। কেননা হারুন আলাইহিস সালামের কথা শুনলে মানুষ তার কথা খুব মন দিয়ে শুনতো। এক একজনের কথা খুব ভালো হয় না বোঝানো, বা তার কথার মধ্যে মজা থাকে। তাই বলে কি মুসা নবীর মধ্যে ছিল না? হ্যাঁ ছিল বাপ। তবে আরেকটি রিওয়ায়াতের কিতাবের মধ্যে আছে মুসা কালিমুল্লাহ আপনার যখন বাল্যকালে ওই আগুনের দিকে হাত দিয়েছিলেন, ওই সময়তে আগুনের তাপ পাওয়ার পরে জিহুব্বাতে লাগিয়েছিলেন, তাই জিহুব্বা কিছুটা জ্বলে গিয়েছিল, তাই কথার মধ্যে একটু অসুবিধা হতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওটা জবান ঠিক করলেন এবং হারুন আলাইহিস সালামকে দিলেন। মুসা কালিমুল্লাহ যাবার পরে ফেরাউনকে চেষ্টা করলো, কিন্তু না। আল্লাহর কোরআন বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন যার তকদিরে, যার আপনার কপালে, যার কপালে আপনার চোখে আল্লাহ পাক মুহুর মেরে দিয়েছে, পটি মেরে দিয়েছে, তাকে যতই বোঝান সে বুঝবে না। তো ও ফেরাউনের নসিবে কুফর লেখা ছিল, ও কাফির, আপনার বুঝলো না এবং নিজেকে খোদা রব দাবি করাতে এত সৃষ্টি জগতের মধ্যে সবাই তাকে ঘৃণা করলো। ও দরিয়ার মধ্যে ডুবে গিয়েছিল। বহুদিন পর উঠার পরেও পৃথিবীর জমিনে কিছুতে তার লাশ নেয়নি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাটিতে খাবে না, আগুনে পোড়াবে না, জলে ডুববে না। ও ফেরাউন কিয়ামত পর্যন্ত শুকটি পচা মাছ হয়ে থাকবে, জোরে বলুন। আল্লাহর প্যারা বান্দা হয়ে যাবেন, শুকটি না জিন্দা শরীর নিয়ে কবরে ঘুম পাড়বে। কিয়ামতের সকালে উঠবে, উঠার পরে বলবে এই তো ঘুমালাম, আবার কিয়ামত চলে আসলো। আল্লাহর নূরানি ফেরেশতা ঘুম পাড়িয়ে দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আমরা যদি রাজি করি, এহ জগৎ ভালো, পরজগৎ ভালো। আল্লাহর বান্দা আমরা হাজার কাজের মধ্য থেকে আল্লাহর ইবাদত 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। সকলে বলুন ইনশাআল্লাহ। আর নবীর ইশক, নবীর মোহাব্বত অন্তরের মধ্যে রাখবেন। হায়াত বাকি, ফের মুলাকাত বাকি। ভাষাগত ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোরআন ও হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।